বদলায়, মানুষ বদলায়, কিন্তু মঞ্চে বলা গল্পগুলো থেকেই যায় প্রজন্মের পর প্রজন্ম, নতুন অর্থে, নতুন অনুভবে। বাংলা নাটক সেই ধারাবাহিকতারই এক জীবন্ত ভাষা, যেখানে জীবনের হাসি কান্না, বুদ্ধি চাতুরি আর মানবিক দ্বন্দ্ব একসাথে ধরা পড়ে। আর বেঙ্গলি হেরিটেজের মতো এক গর্বের আয়োজনে এই ঐতিহ্যকে মঞ্চে তুলে ধরা আমাদের কাছে গভীর আবেগ ও সম্মানের। সম্প্রতি আমরা হারিয়েছি বাংলা নাট্য জগতের এক উজ্জ্বল নক্ষত্র মনোজ মিত্রকে। তার অমর সৃষ্টি, তার তীক্ষ্ণ ব্যঙ্গবোধ আর মানব মনের গভীর অনুধাবন আজও আমাদের পথ দেখায়। আজকের এই মঞ্চায়ন তার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধার্ঘ। এই ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা মঞ্চে আনছি তার কালজয়ী সৃষ্টি কেনারাম বেচারাম, একটি নাটক যা হাসির আবরণে ঢেকে রাখে সমাজের সূক্ষ্ম সত্য, মানুষের স্বভাবের অদ্ভুত দ্বন্দ্ব। এই নাটকের কেন্দ্রে দুই বিপরীত স্বভাবের চরিত্র, কেনারাম ও বেচারাম। একজন যেন সরলতার মুখোশে বেঁচে থাকা মানুষ, আর অন্যজন পরিস্থিতিকে নিজের স্বার্থে ব্যবহার করতে জানে। কিন্তু সত্যি কি তারা সম্পূর্ণ আলাদা, নাকি সমাজের চাপে, সময়ের টানে মানুষ কখনো কেনারাম হয়ে ওঠে, কখনো বেচারাম? মনোজ মিত্র তার লেখনীতে যে সহজাত ব্যঙ্গ, মানবিকতা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন তা আজও সমান প্রাসঙ্গিক। তার চরিত্ররা আমাদের আশেপাশের মানুষ, কখনো সরল, কখনো চতুর, কখনো হাস্যকর, আবার কখনো অস্বস্তিকরভাবে পরিচিত। আজকের এই মঞ্চায়ন তাই শুধুমাত্র একটি পরিবেশনা নয়, এটি এক শ্রদ্ধার ভোগ বাংলা নাটকের প্রতি, তার ঐতিহ্যের প্রতি এবং সেই মহান স্রষ্টার প্রতি যিনি আমাদের এত অমূল্য সৃষ্টি উপহার দিয়েছেন। আসুন হাসির ফাঁকে, সংলাপের ভাঁজে আমরা খুঁজে নিই মানুষ আর সমাজে সেই চিরচেনা গল্প। নিরুদ্দেশ সম্পর্কে একটি ঘোষণা। বেচারাম চাটুর্যে, বয়স 70, মাথার চুল পাকা, মুখে খোঁচা খোঁচা গোঁফদাড়ি, গায়ের রং আধ ময়না, মাতৃভাষা বাংলা, পরিধানে সাদা ধুতি ও গেরুয়া পাঞ্জাবি, বগলে একটি ছাতা। গত 28 তারিখ হইতে নিরুদ্দেশ। কোন সহৃদয় ব্যক্তি সন্ধান জানাইলে তাহাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হইবে। সন্ধান জানাইবার ঠিকানা কিরে চাপা হবে? কি হলোটা কি শ্রীধর? ওগো শুনছো? চা কই? আর চা খাই না, ওদিকে যে ঘট বেশ পাকিয়ে উঠলো। কেন, কি হয়েছে? তোমার বোন বুড়ি। বুড়ি? সে আবার কি বলছে? বলবে আবার কি? বলছে সেই গয়নার কথা। গয়না? গয়না গয়না, তোমার মা সেই গয়না, ভাগ দাও তার। এলাকাতে ফিরবে কবে বলো তো? জানি ফেরার তো নামও করছে নাকি। কদিন জ্বালাবে? কি করে বলবো? কিছু বলতে গেলে তোমার ভগ্নিপতি ইনিয়ে বিনিয়ে বলছে, বৌদি আপনাদেরকে বিপদে ফেলে রেখে চলে যাব। আরে বিপদ বিপদ তো দেখছি আমার তারই বেশি। সেই শ্বশুরমশাই নিরুদ্দেশ হয়েছে, 1 মাস হলো স্বস্তি গেছে, উঠেছে, খাচ্ছে দাচ্ছে, আর প্রতিদিন দেখা যায় একটা করে বিজ্ঞাপন। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, বেচারাম চাটুর্যে, বয়স 70, পাকা চুল, পরনে ধুতি, বগলে ছাতা। আর কি সন্ধান জানাতে পারলে উপযুক্ত পুরস্কার। 1 মাস ধরেই চলছে, কোনো মানে হয়? সত্যি বাবু ধৈর্য আছে। কেন বাবু, তোরও তো পাকামো কিসের? বাপ তো হারিয়েছে আমার, তোর কে হারিয়েছে? তোর হারিয়েছে বউয়ের বাপ। তার জন্য তোর এত মাথা ব্যথা কিসের? এই সিন্ধুকের চাবিটা পেয়েছো? কোথায় গেল বলো তো? খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। আরে ওর মধ্যেই তো মায়ের সব গয়না, বাবার যাবতীয় কাগজপত্র। কি করবো, সব খোঁজা হয়ে গেছে, কোথাও নেই সে চাবি। দেখো তোমার বাবা আবার সেটা ট্যাকে বুঝেই নিরুদ্দেশ হলেন। আরে না না, যে ব্যক্তি নিরুদ্দেশ হওয়ার সময় বলে আমি চলিলাম, আমাকে খুঁজিবার চেষ্টা করিবে না, সে একেবারেই যা।
চাবি ফাবি নিয়ে যাবে না। যেতেও পারে, যেরকম লোক তোমার বাবা, সব দিক থেকে আমাদের বিপদে ফেলায় যেটার উদ্দেশ্য। আমি বলি কি, সিন্ধুক কোম্পানিতে একটা খবর, তারা আসুন, এসে সিন্ধুক ভেঙে দেবে। এই না, ও কাজটা করতে যাও না, জানাজানি হয়ে যাবে, ভাঙাভাঙি একদম করতে যাবে না। শোনো শোনো শোনো, তুমি সিন্ধুকটাকে না চোখে চোখে রাখো। আমি দেখছি ওদেরকে কি করে এলাহাবাদে ফেরত পাঠানো যায়। ভাগ ভাগ, আমার বিজনেসটা সঙ্গে টোটালি কন্ডিশন। তুমি ভাবো, বাবাকে কত করে বললাম, বাবা মায়ের গয়নাগুলো দিন, ভাগ ভাগ টাগ হবে না। তাছাড়া দেখো, ছেলেটাও বড় হচ্ছে। টোটনকে দার্জিলিংয়ে ওই ইংরেজি স্কুলে পড়ানোর খুব শখ ছিল, তার হচ্ছে কিছুতে পারছি তো। আর তারপর ধরো মানে তোমার যদি আবার একটা কুকুর হয়। থাক, আদা হচ্ছে। আরে ভগবানের হাত, তুমি ঠেকাবে কি করে? দেখো মশাই, ওতেই যদি হয় তার আগে ভালো করে আখেরটা গুছিয়ে নিই তাও। আর শোনো, তোমার বোন ওই বাবার কম্বল টম্বলে যা ভাগ নিতে চায় নিয়ে যাবে, কিন্তু বিষয় সম্পত্তি গয়নাপত্রের দিকে যেন নজরও না দেয়। হ্যাঁ, আমি বলে দিলাম। দাও দেখছি এদের কি করে ভাগানো যায় আমি দেখছি। তুমি একটা কথা বলো তো, এই পিনটিটার মনোভাব কি? ভাইটি তো এক রত্ন। আজকাল বেলা 12টা 1টা অবধি ঘরের দরজা বন্ধ করে দিয়ে বসে থাকে। সে কি পিনটিটা বেলা 12টা অবধি ঘরের দরজা বন্ধ করে নাকি? আরে কিছু না দাদা বাবু, বাপ হারিয়ার পর থেকে না ছোটদা বাবু চিৎপাত হয়ে শুয়ে শুধু ঠ্যাং নাচাচ্ছে, আর থেকে থেকে বলছে মাই কাকাতুয়া, তুই মোর চুয়া, আমি তোমার চন্দন। তারপরে দাদা বাবু সে কি ক্রন্দ। একটু চিনি নিয়ে আমি আর কোনো কথায় থাকবো না বাবু। এই কাকাতুয়া পিনটা ব্যাপারটা কি? আরে ভাই প্রেম করছে, কোনো খবরই তো রাখে না। প্রেয়সী হলেন কাকাতুয়া। কাকাতুয়া মানুষ ছেড়ে কাকাতুয়া, ময়না, কোকিল আর কাউকে পেলে না? ওগো, ওই কাকাতুয়ার হাত ধরে। হাত কি বলছো? কাকাতুয়ার পা ধরে বলো, পা ধরে। না দাদা বাবু, যা ভাবছে তা নয়, এ সেই কাকাতুয়া নয়, এর না দুখানা পুরোই কামানো। ওই শোনো, হ্যাঁ, আর শুনেছি মানে এ দেখে বোঝা যায় না বেটা ছেলে না মেয়ে ছেলে। ঘাড় পর্যন্ত ছাঁটা বয়কার চুল, আর নাকখানা কাপড় কাটার কাঁচির মতো। ঠোঁটে মুখে গালে লাল লাল ধেবড়া রং, যেন মনে হচ্ছে শাকচুনি এইমাত্র রক্ত চুষে উঠে এলো। আর বয়স শুনেছি দাদাবাবুর থেকে আরো 1 বার 3বার স্বামী ছেড়ে এবারে নাকি শুনেছি দাদাবাবুকে আসামি করে ছাড়বে। শ্রীধর, তুই কেন এসবের মধ্যে রয়েছিস? এসব নিয়ে তুই কোনো কথা বলবি না। বাবু আবার বলছেন এরকম, আমি আর থাকবো না কোনো কথা বলবি না। এই একটা কথা আমাকে বুঝিয়ে বলো তো, এই কাকাতুয়া পিনটিকে আসামি করতে যাবে কেন? আমার মাথাতে কিছুই ঢুকছে না। দাদা, এই প্রদীপ, এসো। হ্যাঁ আমি ভাবছি, হ্যাঁ বলো। এই বিজ্ঞাপনে আর কিছু হবে না। হ্যাঁ, তোমার বৌদিকে আমি তাই বলছিলাম। হ্যাঁ। 1 মাস ধরে তো বিজ্ঞাপন দিচ্ছ, নো রেসপন্স। না, যাক, আপনি যে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন প্রদীপ বাবু। হ্যাঁ বৌদি, আমার মাথায় আরেকটা প্ল্যান এসেছে। না তোমাকে না, শ্রীধর চিনি দে না বাবা একটু। আবার একটা প্ল্যান? হ্যাঁ, এবারের প্ল্যানে শ্বশুর মশাই সন্ধান পাওয়া যাবেই, কোনো মার নেই। কুকুর, হ্যাঁ কুকুর দিয়ে খোঁজালে কেমন হয়? এই ধরুন পুলিশের কুকুর, শ্বশুর মশাইয়ের একটা গন্ধওয়ালা পাঞ্জাবি কিংবা ফতুয়া শুকিয়ে ছেড়ে দিলে সেই কুকুর সেই গন্ধ নিয়ে ছুটতে আরম্ভ করবে। আচ্ছা, হ্যাঁ, তারপর বাজার ঘাট দোকানপাট পেরিয়ে হ্যাঁ। এক সময় কাউকে না কাউকে কামড়ে ধরবেই। আর যাকে ধরবে সেই হবে আমাদের বুড়ো বাবু। একেবারে শিওর শট। আমি থানার সাথে কথা বলে আজই ওই ছুটন্ত কুকুরের পিছনে আমিই ছুটতে লাগি। এই না, হ্যাঁ? সে কি, আপনি জামাই মানুষ, আপনি কুকুরের পেছনে ছুটতে যাবেন কেন? এই অবস্থায় কি বসে থাকা যায় বৌদি?
আর জামাইবাবু যদি না ছোটেন আমি ছুটতে পারি কিন্তু। শ্রীধর, খবরদার, তোকে বলেছি না এই কথার মধ্যে তুই থাকিস না। আচ্ছা চললাম আমি। এই প্রদীপ কিছু মনে করো না ভাই, তোমার সিনসিয়ারিটি কোনো তুলনা নেই, বুঝেছো? এই আমার বাবাকে খোঁজার জন্য তুমি যা করলে আমি সত্যি গ্রেটফুল। কিন্তু ভাই কিছু মনে করো না, এই তোমার প্ল্যানগুলো এই যেমন উদ্ভট তেমন গোলমেলে। কেন? এই ধরো কুকুর দিয়ে খুনি ধরা যায় শুনেছি, কিন্তু বাবা ধরা যায় আমি কখনো শুনি না। কেন? একই তো প্রসেস দাদা। দাঁড়াও রিস্ক। ধরো কুকুরটা বাবাকে কামড়ে ধরে, কামড়ে? হ্যাঁ, ঠিক তখন জলাতন্ত্র, নিঘাত হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়া? দেখো প্রদীপ, দেখো বাবা হারিয়ে গিয়েও তো বেঁচে আছে তো, তুমি তাকে খুঁজতে গিয়ে মেরে ফেলছো। মেরে ফেলছি? হ্যাঁ, তারপরে ধরুন যদি কুকুরটা একটা কোনো উল্টোপাল্টা লোককে কামড়ে ধরে, আর সে ভুল করবে। এই ধরো গভর্নমেন্টের হোমরা চোমরা বড় বড় অফিসার, তারাই উদর পিন্ডি পুতুল ঘাড়ে চাপাচ্ছে, সে তো ঠিকই। আর তাদেরই ট্রেন করা কুকুর, সে তো ভুল করবেই। আর ভেবে দেখুন তখন কি আমরা বাধ্য থাকবো না একটা উল্টোপাল্টা লোককে অভ্যর্থনা করে ঘরে তুলতে? এক্স্যাক্টলি, এখানে একটা তোমার রিলেশনের ব্যাপার আছে। আমরা ছেলে জামাই বাবাকে খুঁজে বের করতে পারলাম না, আর সেখানে বাবাকে খুঁজে বের করবে কিনা একটা সম্পূর্ণ অনাত্মীয় একটা গভর্নমেন্টের চাকুরে কুকুর। প্রদীপ, ব্যাপারটা কেমন লাগছে না? হ্যাঁ দাদা, এতটা তো আমি ভেবে দেখোনি। আচ্ছা ভাই, একটা কথা বলো, এই তোমার ছুটি পুরোচ্ছে কবে? এই পরশু বুড়ি টিপু, আজ না কালই তুমি ওদের এলাহাবাদের টিকিট কাটো, বুঝেছো? ওদের আমি একদিন এখানে আটকে রাখতে চাই। দাদা, আমি ভাবছিলাম ছুটি তো অনেক পড়ে আছে, একটু এক্সটেন্ড করে নি। দেখো প্রদীপ, ছুটি থাকলে কি খরচা করতে হবে, তাই না? আর তুমি তো অনেক করলে। দেখো এই সমস্ত কাজের ব্যাপারে গাফিলতি না এগেনস্ট মাই প্রিন্সিপাল। হ্যাঁ, তুমি একটা কাজ করো ভাই, তুমি কালই এলাহাবাদের দিকে রওনা হও। হ্যাঁ, আমি এখন গেলাম। বৌদি, শ্বশুর মশাইয়ের একটা খবর না নিয়ে আমরা চলে যাব, এটা হয়? তাদেরকে এইভাবে হারানোর বোধহয় আমাদের কপালে লেখা ছিল প্রদীপবাবু। আপনি আর কি করবেন, আপনি আসুন। জলাতঙ্ক, হাইড্রোফোবিয়া? ওগো শুনছো? হ্যাঁ? শোনো তোমার ছোট শালা কি বলছে, শোনো। কি বলছে পিন্টু? কিছু নয়। কাকাতুয়া। হ্যাঁ, কাকাতুয়া? এই, তোমার বাবা আজ 1 মাস ধরে নিরুদ্দেশ, আর তুমি তার ছেলে হয়ে মজাসে প্রেম করে বেড়াচ্ছ। দিস ইজ টু মাচ। কালকেও তোমায় নাকি সেই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এক ক্যাটাফারাস মহিলার সাথে দেখা গেছে। ও তাই নাকি? হ্যাঁ। প্রদীপ দা, প্লিজ বাঁচানো। আর ইম্পসিবল। এই তোমার এই অস্বাভাবিক প্রেমের মধ্যে আমার কোনো হেল্প পাবে না। তোমাদের এই উৎকট মিলনের পথ। কি মিলন? হ্যাঁ। মিলন নয়, বিচ্ছেদ। হ্যাঁ, বিচ্ছেদ। ওই কাকাতুয়ার হাত থেকে আমাদের বাঁচান, বল না ছোট। আমি বুঝতে পারছি না, এখন বাবার চেয়ে কাকাতুয়ার প্রবলেমটাই তোমার কাছে বড় হলো। প্রবলেম? দারুণ প্রবলেম। আর ক্যাটাফ্রাস কি বলছে, ও এক ডেঞ্জারাস মহিলা। আবার এদিকে ভালোবাসাও চালিয়ে যাচ্ছ। ভালোবাসা কাকে বলেন? যা মাইনে পায় তার একটা পয়সা বাড়িতে আনতে পারে না গো। আরে আনবো কি করে? ও তো মাসের 1 তারিখে এসে পকেট খরচা করে সব নিয়ে যায়। ঠিক করে খাবারটাও খেতে পারে না গো। সে লাঞ্চের সময় রেস্তোরাঁয় গিয়ে দেখবো কাকা তো আগে থেকে টেবিল রিজার্ভ করে বসে আছে। খাবারটা কেড়ে নিয়ে চলে যায় গা। নাম ভালোবাসা। জানেন কেন্দ্র কি বলছে? এই অরুণ ভাবে আর খেঁচিয়ে কথা বলছো কেন? আমার মাথা ঠিক নেই। বলছে রেজিস্ট্রি করে নেবে। হ্যাঁ? হ্যাঁ কি কেলেঙ্কারি ব্যাপার রে হ্যাঁ রে বাবা। ছোট দিই, একবার যখন বলেছে করেই ছাড়বে দেখি। আহা, তুমি একটা ইয়াং ম্যান, রেজিস্ট্রি করবে বললেই কি রেজিস্ট্রি হয়ে যাবে? ঠেকাতে পারবে না। ওই ক্যান্সারও বোধহয় একদিন ঠেকানো সম্ভব হবে, কাকা দোয়াকে কোনো দিন ঠেকানো যাবে না। আবার এখানে আসবে বলেছে রে ছোট দি। কাকাতুয়া? হ্যাঁ, আবার এখানে আসবে কেন? এই সম্পত্তির দখল নিতে। সে কি? হ্যাঁ, কি এই সম্পত্তির দখল রে ছোট দি।
সে যখন এবারে ছোট বউ হচ্ছে, মায়ের গয়না, বাবার টাকা কড়ি সবই নাকি তারই প্রাপ্য। আর কাকাতুয়া যখন বলেছে দেখবি সব নিয়েই ছাড়বে। ওকে শুনছো? হ্যাঁ। ওকে কিছু করো। যবে থেকে বাবা নিরুদ্ধ সেই যে শুনেছে, হ্যাঁ। পাগলের মতো আঁকড়ে ধরেছে। যেখানে যাচ্ছি পিছু নিচ্ছে, হাঁপ ছেড়ে বাঁচতে দিচ্ছে না রে। এই শোনো, তুমি আজকেই ওকে তাড়িয়ে দিয়ে আসবে? কাকাতুয়া সামনে গেলে আপনি নিজেই বেলফুলের মতো ফুটে যাবেন। হ্যাঁ, যান না, যান, হেরিয়ে যাবেন। চলো যাচ্ছি। চলো দেখি কি ভেবেছি কি এটা আরে ছেলের লাইফ হেল্প করে দেবে, মানে কি অবস্থা এটা? বল না। এসো। আমাকে আর বেশি বাহাদুরি হ্যাঁ, দেখাবে না। যাবেন। আপনি যাবেন না প্রদীপদা, যাবেন না। দেখবেন হয়তো হয়তো ওই বাইরেই আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। ওখানে হ্যাঁ হ্যাঁ, আর ওই ওই নখ দিয়ে দাঁত কাটছে। লোক দিয়ে হ্যাঁ, কি যে হচ্ছে, আমি পাগল হয়ে যাবো প্রদীপদা। পিন্টু, কি ঝামেলা! কি আশ্চর্য! বেচারার চাটুর যে আউট হতে না হতেই ওই কটা গয়নার উপরে কাকাতুয়া উঠতে শুরু করেছে। শোনো, না বসে থেকো না, যা বলেছিলাম মনে আছে তো? না, এই তুমি কি একটা কেলেঙ্কারি পাকাতে চাও নাকি? এমনিতে কেলেঙ্কারির কি আছে? আমার মার হয় না, আমি নেব না। পাগলামি করো না বুড়ি, সবকিছুর একটা সময় আছে। খালি সময় দেখাচ্ছে, সময় দেখাচ্ছে। এদিকে 1 মাস ধরে যে উইদাউট পে রয়েছে তার ঠিক খালি সময় দেখাচ্ছে আর সময় দেখাচ্ছে। দাদাকে গিয়ে বলো, যা বলেছিলাম সেটা বলো দাদাকে গিয়ে। আমি বলবো? হ্যাঁ তুমি, আবার কে বলবে? কেন, বাবা তো বিয়ের সময় বলেছিলেন তোমার মায়ের গয়না, আমার স্থাবর অস্থাবর সম্পত্তি আমার বর্তমান থাকতে কিছু ভাগ হবে না। কিন্তু বাবা তো এখনো ছি 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 বুড়ি, এইসব কথা শুনলে দীপ্তি বৌদি বা কি ভাববে? ছাড়ো তো, ওই বউই বাবাকে তাড়িয়েছে বিষয় আশয়ের লোভে। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না কিন্তু, বলে দিচ্ছি বুড়ি। আচ্ছা, কেউ যদি স্বেচ্ছায় নিরুদ্দেশ হন, তার দায়িত্ব কি আমাদের? স্বেচ্ছায়? এই 70 বছরের বুড়ো গায়ে ফুল লাগতে দেওয়া না হয়েছে না? এসে বাবা যেদিন চলে গেলে সেদিন কি খেতে চেয়েছিলেন বলতো? মেটে চচ্চড়ি ছর্দি। তাকে কি সেটা দেওয়া হয়েছিল? সেদিন মাসের কত তারিখ ছিল সেবার? সেদিন 27 তারিখ ছিল। মাসের 27 তারিখে 70 টাকা কিলো দামে মেটে চচ্চড়ি খাওয়ানোর সাধ্য তার বড় ছেলের আছে? হ্যাঁ, আর তাছাড়া আজকাল তো পাঠায় মেটেও হয় না। চুরি সাক্ষী মাতা, পাঠায় মেটে হয় না। কবে বলবে আমি আটি হই না? হ্যাঁ, আমি বলেছিলাম বাবা গরম মশলা দিয়ে একটু ওলকপি রেখে দিয়েছি। ওলকপি? বাহ! চুপ! ওই কাকি, কোথায় চাঁদি আর কোথায় কলা কাঁদি? সাধ্য ছিল না তো আমায় টেলিগ্রাম করে জানানো হলো না কেন? মানি অর্ডার করে মেটে কেনার টাকা পাঠিয়ে দিত। কত দেয়ার বান্দা তুমি! পুজোর সময় কোনদিন একখানা কাপড়ের উপরে উঠেছো? আমার বাবাকে আমি কিছুকে দিই কি না দিই তাতে তোমার কি? লোকটাকে দাড়ি কামড়ের পয়সা যাতে দিত না তার আবার বড় বড় কথা বলছে। আচ্ছা, 2-4 দিন দাঁড়িয়ে না কামালে কি হয় প্রদীপ বাবু? উনি কি অফিসে যাচ্ছেন না আদালতে যাচ্ছেন? রিটায়ার্ড লোকের দাঁড়িয়ে রাখাই ভালো। হ্যাঁ, শুনেছি চোখ ভালো থাকে। চুপ! লোকটাকে একটা এগো ঘরে থাকতে দিয়েছিল, সেখানে বাবা আমার তীব্র রোগের যন্ত্রণায় তীব্র দিন কষ্ট পেয়েছিল। এলাহাবাদে বসে তুমি সে কথা জানলে কি করে? নারীর টান থাকলে পারস্যে বসেও জানা যায়। কেন করনি? বাবাকে সারাদিন পাহারায় বসিয়ে রোজ 3টে ছটা ছটা নটা করনি? এই সিনেমা দেখা নিয়ে একদম খোটা দেবে না কিন্তু, বলে দিচ্ছি। 1000 বার বলবো, লজ্জা করে না বুড়ো বয়সে সারাদিন টিভি চালিয়ে নেকা নেকা প্রেমের বই দেখতে? দেখছেন দেখছেন প্রদীপ বাবু, দেখছেন কিভাবে আমাকে অপমান করছে সবার সামনে। চলো বৌদি, চলো। ছি 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 ছি, দীপ্তি বৌদির কাছে মুখ রইল না। দীপ্তি বৌদি আর দীপ্তি বৌদি, মুখে কোনো কথা নেই। বুড়ি, আমি কোথায় মায়ের গয়নার লোভে নিজের সব গয়না টয়না বিক্রি করে এখানকার ঠাটপাট বজায় রেখেছি তার কোনো ঠিক নেই। খালি দীপ্তি বৌদি আর দীপ্তি বৌদি। শোনো, তোমাকে যেটা বলেছিলাম
কি? কে বলো, এবার আমাদের গয়না করি নিতে হবে। ও কি হচ্ছে বুড়ি, এসব আস্তে বলো, আস্তে। না না, আমি কাউকে ভয় পাই না, গয়না আমি নেবই। তার আগে তোমাকে শিখিয়ে চলো চলো এলাম দেখাচ্ছি। দীপ্তি বলতে দীপ্তি বল। নমস্কার, আপনি? আগে বর্তমের নাম শ্রী নগেন মাজা। এবারে বর্তমান আমি বর্তমানে নগেন মাজা। নগের বাজার, ওই নামে আপনাকে তো ঠিক চিনতে পারছি না। চিনবেন একটু বাদেই সব চিনবেন। আচ্ছা, এই আপনাদের মধ্যে শুভেন্দু চট্টোপাধ্যায়? হ্যাঁ, আমি। আপনি? বেশ বেশ বেশ। আচ্ছা বলুন, আপনার বাবা বেচারাম চাটুর্যের বয়স কত হবে? আমরা শুনব। বলুন বলুন, আপনারা সব চুপ করে থাকবেন না, আমার বেশিক্ষণ দাঁড়ানোর সময় নেই। বলুন, শুনুন, মাথার চুল সব কাঁচা ফাঁকা হবে তো? বলুন বলুন। এই দেখেন, চোখে চশমা হবে তো? হ্যাঁ চশমা। এই তো মা বেশ ধরে ফেলেছেন। গেল গেল গেল। আচ্ছা, পরনে? পরনে ধুতি আর ময়লা। হ্যাঁ, ধুতি আর ময়লা সাদা। গেল গেল গেল। আর গায়ে? গায়ে পাঞ্জাবি গেরুয়া। হ্যাঁ, পাঞ্জাবি গেরুয়া। গেল গেল গেল। আর বগলে? বগলে ছাতা ছেঁড়া। হ্যাঁ, ছাতা ছেঁড়া, বাটা বেঁকানো। হ্যাঁ, গেল গেল গেল। আর হাতে? হাতে হাত পা। ও বাপি, বাপি এসেছে দেখেছো বাপি? আপনি আমাকে তো আসতেই হবে, সেখানে আমার মেয়ে হাতে ঘা পড়েছে, আসতেই হবে। এই, আপনি কি বললেন? হাতে? হাতে হাত পড়া, কোমরে দড়ি, সোজা রাখা। তুমি কে? আগে নগেন মাজা। সহজা, তুমি নিশ্চয়ই বেচারাম বাবুর কথা বলছো। বলো বলো, ক্ষমা করো। এই, আপনি কে? সিনিয়র অ্যাডভোকেট চারুচন্দ্র চৌধুরী, তার এক সব। ও ছি ছি ছি। চিঠি করছো নাকি? আপনাকে ওই চারুচন্দ্র চৌধুরী, সংক্ষেপে জি জি জি। অনেক হয়েছে, সেটাও। সেই বেচারাম বলতে না কি? আসলে বেচারাম বাবু আমার বাবা, আর উনি আমার শ্বশুর। ও আচ্ছা আচ্ছা, ইনি বেচারাম বাবু বেয়াই। বেয়াই। আর এই বলুন, আপনার বেয়াই বেচারাম বাবু ছাপানি হবে? হাঁপানি হবে মানে এরকম বেশি কথা, তার তো হাঁপানি আছে। আরে পাবেন পাবেন, থাকলে সবই পাবেন। এই খবরের কাগজের বিজ্ঞাপনটা আপনি দিয়েছেন? আমি মানে আমার এই ভগ্নিপতি, আমার এই ভগ্নিপতি এই বিজ্ঞাপনটা দিয়েছে। সে যাই হোক, এই সন্ধান দিতে পারলে পুরস্কারের টাকাটা তো আপনি দেবেন। সন্ধান পেয়েছেন নাকি? যান যান, রেডি করুন। তার মানে আপনার বাবা এসে গেছে। এসে গেছে? আগে হ্যাঁ। ও কি, আপনার সবাই আমার মুছে বললেন কেন? এ কি কাঁদছেন কেন? একদিন বাদে নিরুদ্দেশ মামা বাড়ি ফিরছেন। তুই নিরুদ্দেশী হ এই বয়সে, কিন্তু আমার বাড়ি ফিরতে কে বলেছে? আমি মশাই, আজকের এই আনন্দের দিনে আনন্দ? আজ আমি একটা হস্ত করে ছাড়বো, কাউকে ছাড়বো না। বাপি, ও বাপি। চুপ কর। আমার শ্বশুর তোকে ঠকিয়েছে। হ্যাঁ, চারুচন্দ্র চৌধুরী বার একলা মক্কেলকে ধরেছি, তারই মাথায় কাঁঠাল ভেঙেছি। বুঝেছিস? অনেক কষ্ট করে মেয়ের বিয়ে দিয়েছি, কিন্তু কি পেয়েছে? কি পেয়েছে আমার মেয়ে? কি পেয়েছি তা আমি কি করে জানবো? কিচ্ছু পাইনি, কিচ্ছু পাইনি। সারা জীবন এই বারো ভূতের সংসারে নাজেহাল হয়েছে। কি বলছে একটু খরচা করে বলুন দেখি। বলতে হবে তোমার বাপের কাছে। আর এখানে কথাবার্তা নয়, সোজা লিগাল অ্যাকশন। আর হ্যাঁ শোনো, যদি সিন্ধুকের চাবিটা যদি না পাই, হাতে হাত করা, কোমরে দড়ি, সোজা লাফা। এ কি, ছি ছি ছি,
মারামারি করবেন না। এই এখন সিআরপি শ্বশুর, আমি বাপের জন্মে দেখি। ওকে ধরুন। তুই নিরুদ্দেশ অভিভাব, চাবিটা আমার মেয়ের কাছে রেখে দিতে কি হয়েছে? তুমি কি হাত পেলে সেই দায়িত্বহীন লোকটাকে সঙ্গে নিয়ে এসেছো? আরে আমার কি দোষ? এই আপনারা পুরস্কার ঘোষণা করলেন কেন? কি ধূর্ত দেখো, কি ধূর্ত! পুরস্কার ঘোষণা হতেই সুট সুট করে এসে ধরা দিয়েছে। আমার মনে হয় পুরস্কারের টাকায় তারও কিছু বাকি আছে। তারা দেখছি। এই হবে না, হবে না। এই এমন করলে বেচারাম বাবু নির্ঘাত আবার কেটে দেবে। এই ওকে ধরুন। তারপরে যতক্ষণ বিষয় সম্পত্তির ফয়সালা নেওয়া হচ্ছে ততক্ষণ তাকে এ বাড়িতে আনা চলবে না। আরে যার সম্পত্তি সেই থাকবে বাইরে। ছি ছি ছি। আবার ছিছি। এই এবার আপনাকে না, এবার আপনার এই প্রস্তাবটাকেই ছি ছি। এই ওকে ধরুন তো। আর সম্পত্তির ফয়সালা আপাতত স্টপ করুন। এই ব্যাপার, এই জন্য সবার মন খারাপ। তাই তো বেচারাম বাবু পথে আস্তে আস্তে আমায় বলছিলেন এবার বিষয় সম্পত্তি সব ছেড়ে দেবে, যে তার যত্ন আত্মি করবে তার হাতেই সব তুলে দেবে। 1000 বার বলেছে, ওই যত্ন আত্মি যে বেশি করবে তার নামে উইল। বেচারাম বাবু উইল করবে? আপনি তো বাবাকে হাত করা করে বের করেছিলেন না, কালুই মশাই। আরে হাত করা পড়াবো বলেই কি পড়াবো তোমার বাবাকে? তালুই মশাইকে চিনলে না? তোমার বাবাকে আমার আমার কত আদরের জানা আমি দেয়াল। আরে দেখুন, শোনো, এবার থেকে শ্বশুর এলে খুব ভালো করে আদর যত্ন, প্রশামত সব করতে হবে। আর উনি বেলের পানা, বেলের পানা, এটা শুধু ছিল না। সিদ্ধার্থ না, সিদ্ধার্থ। আর এদিকে আসো। দুটো পাকা ডাব আর একটা কচি বেল নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। তুমি চুপ করে আছো কেন? জানতে দাও। তুমি পিতৃ কপি। তো হ্যাঁ, আমার জন্য এক ফোঁটা পপকর্ন। আর সেটা দুটো ছানার জিলিপি আছে। আর শোন, ওই পাঞ্জাবি দোকান থেকে একবার মিটুরি চচ্চড়ি। তাহলে হলো গিয়ে পাকা ডাল, কচি বেল আর মিষ্টির দোকান থেকে মেটুরির চটচড়ি। আচ্ছা আচ্ছা, নগেন বাবু, কত গেল? এবার আপনি বলুন তো, এই বাবাকে আপনি পেলেন কোথায়? কোথায়? কোথেকে? হ্যাঁ, কি অবস্থা? কি করছিলেন তিনি সেখানে? কি করছিলেন? বলছি। এই সময় হ্যাঁ আমাদের প্রথম সাক্ষাতের সেই শুভ মুহূর্তে হ্যাঁ আপনার আদরের বেয়াই হ্যাঁ, কলা খাচ্ছে। কলা খাচ্ছে? আগে হ্যাঁ, ওই বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মের ধারে বসে হ্যাঁ এইভাবে লাইনের উপর পা ঝুলিয়ে হ্যাঁ। কলা খাচ্ছিলেন। বেশি রকমের কলা। আর ওই পাশে একটা কাঁচকলা রেখে দিয়েছিলেন। পারলে খাবেন। দেখতে ইচ্ছা হচ্ছে না তাকে? হ্যাঁ, ঠিক বলেছেন, লোকটাকে আমার দেখতে ইচ্ছে করছে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ। কোথায় গেল তো লোকটা? আমি সেটা লক্ষ্য করলাম দূর হ্যাঁ, থেকে। হ্যাঁ। দূর থেকে সেটা লক্ষ্য করে হ্যাঁ। সাথে সাথে আমি গিয়ে মাল কম। ধর, ধর। কিন্তু কিন্তু আপনি লোকটাকে চিনলেন কি করে? যে উনি বেচারাম বাবু? আরে ওইটুকু সময়ের মধ্যে এই যে দেখালাম আমার নোটবুক, এই নোটবুক খুলে চেহারা, বয়স, পোশাক, আশাক, মায়ের খাতার বার্তা পর্যন্ত মিলিয়ে নিয়েছি যে। ও, তো এইসব তোমার নোট বইয়ে এলো কোথায়? হ্যাঁ, সেটাও তো একটা প্রশ্ন। এরা খবরের কাগজে যে বিজ্ঞাপন দিয়েছিলেন তার প্যাকিং থেকে। হ্যাঁ, সব মিলিয়ে চুপি এগিয়ে গিয়ে বেচারাম বাবুর কাছাটা টেনে ধরতেই কলা ফেলে লাইনের উপর পাই পাই করে ছুটলো? আমাদের বেচারাম বাবু ছুটলো? আরে বেচারাম বাবু ছুটলো তো আপনি ছুটছেন কেন? এই ওকে ধরুন তো। না না, ঠিক আছে, তারপর কি হলো? তারপর কি হলো? হ্যাঁ, তো আমি বেচারাম বাবুর পিছনে ছুটলাম। ছুটলেন? দেখি বেচারাম বাবু লাইনের উপর ছুটছেন। দেখি লাইনে আরেকটা গাড়ি এগিয়ে আসছে স্পিডের মাথায়। বেচারাম বাবু ছুটছেন। গাড়িটা আসছে বেচারাম বাবু সেদিকে কোনো খেয়াল নেই। গাড়িটা আসছে স্পিডের মাথায়, বেচারাম বাবুকে চাপা দেয়। আর অমনি আমি দৌড়ে গিয়ে জাপটে ধরে বেচারাম বাবুকে লাইনে ধারে ফেলে দিই। ওই গাড়িটা
পরিশ্রমের বাপিকে এখান থেকে সরানো গেল শুভেন্দুবাবু। হ্যাঁ হ্যাঁ। কে বলেছেন? তা আমি বললাম, হ্যাঁ বললেন। মশাই আপনার আক্কেল আছে, হ্যাঁ দিনের বেলায় সুইসাইড করতে গেছিলেন, মানুষ এসব কাজ ওই রাতের বেলায় করে। তাতে কি বললেন? বললেন আমার যে কিছুই নেই, কেউ নেই আমার, আমার সাজানো বাগান শুকিয়ে গেছে মিথ্যে রে। মিথ্যে ডাহা মিথ্যে। হ্যাঁ আমি তো তাই বললাম। আপনিও তাই বললেন। হ্যাঁ বললাম হ্যাঁ। ওসব পেঁয়াজি করতে আসবে না নগেন বাজার সঙ্গে, ওসব হ্যাঁ। ড্রিবলিং করে নগেন বাজার সঙ্গে তার পাবেন না। ঠিক ঠিক হ্যাঁ। তো নিয়ে গেলাম একটা মিষ্টির দোকানে। মিষ্টির দোকান। এই দেখুন মিষ্টির দোকানের রসিদ। তারপরে একটা হোটেলে নিয়ে গেলাম, এই যে তার রসিদ। এই সব আমি এখন ওই ফাইনাল বিল করার সময় ইনসিডেন্টাল হিসেবে ধর। হ্যাঁ তো হ্যাঁ হোটেলে নিয়ে গেলাম, নিয়ে গেলেন। সারা রাত ধরে বোঝালো বোঝালেন। ঘরে চলুন বেচারাম বাবু, ঘরে চলুন। ঘরে চলুন। সংসারে থাকতে গেলে মানিয়ে গুছিয়ে তো নিতেই হয়, তাই নয় কি? হ্যাঁ আমিও তো তাই বললাম আপনার কিসের দুঃখ, হ্যাঁ ঘরে চলুন, সেখানে সুখ পাবেন, শান্তি পাবেন, মাছ এলে মাছের মুড়োটা পাবেন, গরু দুইলে দুধটা পাবেন, নিশ্চয়ই। যদি একটা মশাও কামড়ায় হ্যাঁ। একটা কাস্ত মশারি পাবেন। মশারি। ও তাহলে আপনি বাবাকে অনেক লোভ দেখিয়েছেন বলুন। ভাগ্যিস আপনি সেই বর্ধমান স্টেশনে ছিলেন ওই সময়। হ্যাঁ ছিলেন মানে কি, আমি তো থাকি। বর্ধমান কেন, বর্ধমান খড়গপুর এই দুটো স্টেশনেই আমি পাহারা দিই। পাহারা দেন মানে? পাহারা দিই মানে ওয়াচ করি। এই দুটো স্টেশন দিয়েই তো শতকরা 90% পলাতক নিরুদ্দেষ্ট পাস করে, হ্যাঁ। আমি তাদের ধরি। ঘরে ঘরও আচ্ছা। এই আবার চলে এসেছি। হ্যাঁ ধরি মানে হচ্ছে প্রথমে রেডিও ধরি, আচ্ছা তারপর খবরের কাগজের কাটিং ধরি, আচ্ছা। তারপর বর্ধমান খড়গপুর এই দুটো স্টেশনে ঝড়ের বেগে উড়েছি। ঝড়ের দেখুন। হ্যাঁ পালিয়েদের খুঁজি, বুঝেন? ধরি, ধরে? যথাস্থানে পৌঁছে দিই। আচ্ছা হ্যাঁ তো আমরা দু ভাই আছি। আমার বড় ভাই ওই মোগল সরাইয়ে পাহারা দেয়। হ্যাঁ ধরুন এভাবে পাহারা টাহারা বসিয়ে মাসে 50 থেকে 60টা কেস হয়। তারপর ধরুন বিয়ের সিজন, তীর্থের সিজন, পরীক্ষার সিজন, আগে আগে মাসে 200 থেকে 250 থেকে 300টা পর্যন্ত কেস হয়েছে। বাবা, ইদানিং অবশ্য বড্ড ডাল যাচ্ছে, পরীক্ষার ব্যবস্থাই তো উঠে গেছে, কোনো টোকাটুকির ব্যবস্থা মশাই, তা তো ঠিক। বড্ড ডাল যাচ্ছে। তা নগেন বাবু একটা কথা কিছু মনে করবেন না, এটাই কি আপনার পেশা? আগে হ্যাঁ ও আমি বর্ধমানের নগেন পাঁজা, বাড়ি থেকে পালিয়েদের ধরা, আচ্ছা। এটাই পেশা। ও হ্যাঁ তো ভালো কথা শুভেন্দু বাবু, হ্যাঁ। এসব বাড়ি থেকে পালিয়েদের ধরার ব্যাপারে কিন্তু আমার একটা রেট আছে। নিশ্চয়ই। তো রেট আছে বুঝলাম, যা রেট সেটা পাবে, আমরা বাকি দেবো না। ছি ছি ছি, ওটা কথা নয়, ব্যাপারটা হচ্ছে রেট তো আমার একটা নয়, ডিফারেন্ট রেট আছে। আচ্ছা। এই ধরুন আমি এখান থেকে পড়ে শুনিয়ে দিচ্ছি, তার উপরে আপনার ঠিক করে ফেলুন যে আপনার বাবার রেটটা কি হবে। হ্যাঁ বলুন। এই ধরুন 20 থেকে 25 বছরের ছেলে, হতাশ প্রেমিক, বাড়ি থেকে চলে গেছে, তাদেরকে ধরে নিতে পারলে 150 টাকা। হ্যাঁ এবার ধরুন বাড়ির বউ টিভিতে নামবে বলে বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে ধরে দিতে পারলে 1200। 1200। হ্যাঁ এবার ধরুন মন্ত্রিসভা গঠনের আগে যেসব এমএলএ গা ঢাকা দিয়েছে তাদেরকে ধরে দিতে পারলে 30 থেকে 40,000। বুঝেছি। আপনাকে আর পড়তে হবে না, বাবার জন্য যা রেট সেটা আমরা বিবেচনা করে একটা দেবো। বেশ বেশ, হ্যাঁ ঠিক আছে তাহলে আমি নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে নিয়ে আসুন আসুন। নিয়ে আসুন নিয়ে আসুন। নিয়ে আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ এই এসুন তোমরা। ওই বেচারাম বাবু কোথায় গেলে? এসো। এই তো এসে গেছে। আসুন আসুন, এসে গেছে। কি হয়েছে? কি হয়েছে? কি অবস্থা এই রে অবস্থা বাবা? কি করে হলো নগেন বাবু? কি ওই যে বর্তমান স্টেশনে বললাম না, লাইনের ধারে ওই যে জাপটে ধরে ফেলে দিল, ওই পড়ে গিয়ে। কি ভোগান্তি, কি কষ্ট, এভাবে নিজেকে কেন কষ্ট দিলেন বাবা? বাবা তুমি তো মারা পড়তে বাবা, আমি তো বলছি। বাবা আগে বেড়ে পানা খাবে না, আগে রোল দেবো? পানা খাবেন, পানা ওই দেখুন না পায়ের উপর হাতটা দিয়ে কেমন না না করছে, পানা। বাবা কি কদম খাবে বাবা? আমি বৌদি। পুরো বলছি পুরো। কদম খাবেন একটা? ক্ষীর কদম খাবেন না, দই খাবেন। ওই দেখুন না হাতটাকে এরকম দইয়ের মতো করে চারিদিকে কই কই করছে, দই খাবেন। ওই
শুভেন্দু শোনো, হ্যাঁ, হ্যাঁ। এনাকে আর এখানে বসিয়ে রাখো না, হ্যাঁ, হ্যাঁ। ওপরে গিয়ে শুয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা শুয়ে দেবো। দাদা হ্যাঁ। আমি ভাবছি এই অবস্থাটা ঠিক না, একটু ডাক্তার চ্যাটার্জিকে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এই তুমি যদি চেম্বারে না পাও ডাক্তার চ্যাটার্জিকে, হ্যাঁ। বাড়িতে নিশ্চয়ই পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, চেম্বারে যাও, না যাও। পেলে বাড়িতে। হ্যাঁ। সাবধানে যেও। হ্যাঁ, নাও, পানাটা নিয়ে এসো। এই নিন বাবা, স্ট্র দিয়ে দিয়েছি। এই নিন দেবের পানি। ইস, খিদে পেয়েছে, চো চো করে টানছে। দেখো, দেখো। বড্ড খিদে পেয়েছে। বাবা চান করবে বাবা? এই না 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 না। এই অবস্থায় চান কি করবেন? না না। বাবা, আপনার বিয়াই আছেন এখানে। ভাবি, আপনি ভাবি, কথা যান, বলুন। যান। বেআই মশাই, ও বেআই মশাই, কলা খেতে খেতে রেলের ধারে চাবিটা ফেলে আসেন এই না, এই চাবি টাবি কিছু ফেলে আসেনি, অমন কাঁচা কাজ নগেন পাজা করে না, সব নিয়ে এসেছে। আচ্ছা। চাবি টাবি কিচ্ছু ফেলে আসেনি। আরেকটা তো না। আয় বাবা। কে গো মা? কে এসেছে? আয় দেখ কে এসেছে। দেখুন বাবা, কে এসেছে। টোটো বাবা, প্রণাম কর। সরে যাও সবাই। টোটো যে ওনার দাদুর চোখের মনি। ও বেচারাম বাবু নাতিকে বড় ভালোবাসতেন বুঝি। খুব ভালোবাসে টোটো। আচ্ছা আচ্ছা। দাদু, ও দাদু, দাদু কথা বলছো না কেন? কি হচ্ছে মশাই? নাতি ডাকছে সারাদিন, আদর করুন। দাদু, ও দাদু, বাবু, এই যে মেটুলি চচ্চড়ি নিয়ে এসেছি, একটু খেয়ে দেবো। আমার দাদু খাইয়ে দে। আচ্ছা। হ্যাঁ, খাইয়ে দে। না, খাও, 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 খাও। আরে খান, এত বসে পড়া বসে খান। বাবা খাও, খাও। পাটা, মুরগি, রুই, কাতলা, বোয়াল, চিংড়ি, মাছ, মাংস আমি ছুঁই না পর্যন্ত। আমি না দীক্ষা নিয়েছি না রে? হ্যাঁ? আমি আগে থেকেই বুঝতে পেরেছি যে দাদু না, কখনো না। এই, তোমরা কি গো? ধুর, চলো চল বাবা। এই, আচ্ছা নগেন বাবু, এই আপনি কাকে ধরে নিয়ে এসছেন? কেন? এই তো আপনার পরম পূজনীয় পিতা ঠাকুর। মশাই, ডাক্তারবাবু আসছেন। আরে ওই শ্বশুর মশাই। আরে এই দেখো দেখো কি কাণ্ড করেছে দেখো। এই নাকি আমার বাবা। এই চলো তো সব ঘর ভেতরে চলো। হ্যাঁ নয় এই প্রদীপ, এই ভেতরে হাঁটো। বাবা, প্রণাম করুন। এই কে? আমি তো বুঝতেই পারছি না কে ইনি। এবার সবাই চল, ভেতরে চলো। ও কি সবাই চলে গেলেন যে? ও মায়েরা, এ ভয় কি? এ যে ভালোবাসার পাত্র। ভালোবাসার পাত্র। আচ্ছা, শুনুন, এবারে আপনারাও আসুন। আসবো মানে? কাকে নিয়ে এসছেন? আপনারাও আসুন এবারে। আসবো মানে এটা কি? এ তো তুমি দেখছি উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়েছো। তার মানে? তার মানে সব গুবলেট করে বসে আছো। আরে কিসের বুবলে? ভুল করছেন মশাই, ভুল। কিসের ভুল? মিলিয়ে নিন। এই দেখুন, পরনে সাদা ধুতি, গায়ে গেরুয়া পাঞ্জাবি, কোচা কোচা দাড়ি, চোখে চশমা, বগলে ছাতাটাও নিয়ে এসছেন। হাঁপানি চেয়েছিলেন তাও আছে। এই মশাই একটু হাঁপান তো। আরে দূর মশাই, হাঁপালে কি হবে? আসল মানুষটাকেই তো খুঁজে পাচ্ছি না। আহা, এর মধ্য থেকে আসল মানুষটাকে ছেঁকে তুলিনি। এই দণ্ডে তুমি এই কলা পোড়াটিকে নিয়ে কেটে পড়ো দেখি। আমাকে পুরস্কার দিন, আমি যাচ্ছি, কিন্তু ওকে ওর বাড়ি থেকে নিয়ে যাবো কেন? এই ওর বাড়ি? হ্যাঁ নিশ্চয়। এখন আপনাদের জিনিস, আমাদের আপনারা জিনিস? ঘরে রাখবেন না বাগানে রাখবেন সে আপনারা ঠিক করুন। আমাদের জিনিস না। আরে বলছি তো, ইনি আপনার বেয়াই বেছারাম চাটুচ্ছে। আমাকে তুমি বেচারাম চেনাতে এসেছো? দেখছেন বেচারাম বাবু, দেখছেন এরা আপনাকে অপমান করছে, আরে আপনার সামনে আমাকে অপমান করতে ছাড়ছে না। এই আজকালকার ছেলে ছোকরারা বড় অবাধ্য হয়ে উঠেছে। তুমি কিছু মনে করো না নগে। এই, তুমি কে হে? কেন চিনতে পারছো না আমায়? বেয়াই, আমি তোমাদের কে হই? বেচু, খেলে কচু। হ্যাঁ, এবারে আপনারা বেরিয়ে যান। কি যুগ পড়েছে মশাই, বুঝতে পারছেন? বুঝতে পারছি, আমাকে ঘিরে একটা বিরাট ষড়যন্ত্র চলছে। হ্যাঁ তাই তো দেখছি। হ্যাঁ। নইলে চুলে মিল, দাড়িতে মিল, মায়ের ছাতার পাটে পর্যন্ত মেয়ে। হ্যাঁ তবুও
যে কিসে আটকাচ্ছে মশাই, আপনার বেয়াই বেচারাম বাবুর চেয়ে এই কোন অংশে কম ইনি? বলছি বেচারাম বাবু প্রত্যেক বিকেলে পাশা খেলতেন। ইনি পারেন পাশা খেলতে? কি পারেন না? দিন তো চাল দিন তো একটা মশাই। 16 আছি, 17 আছি, 18 আছি, 19 5 ডবল রং করো। 420, পুরো 420। বেচারাম বাবু পাশা খেলতেন প্রদীপ। আর ইনি যে খেলাটা দেখাবেন সেটা হচ্ছে তাসে 29। কেন 29 তো ভালো খেলা। আচ্ছা ঠিক আছে, চলবে না বলছে? এই পাশা চাল দিন তো মশাই। 3 9 6 6 3 9 ছক্কা পাঞ্জা কোচে 12। কোচে 12, নিন সামলান এবার। হ্যাঁ। পাশা চেয়েছিলেন, তাস পাশা 2 পেলে, একটা এক্সট্রা পেলে। দেখুন মশাই, অনেকক্ষণ ধরে আপনারা ঘ্যান ঘ্যান প্যান প্যান করছেন। আমরা আপনাদের 5 মিনিট সময় দিয়ে ভেতরে যাচ্ছি। ভেবে দেখুন আপনারা সহজ পথে যাবেন না আমাদের অন্য পথ ধরতে হবে। আলুই মশাই আসুন আসুন। চলো ভেতরে চলো। ও নগে নগে ফের মশাই চুপ করে বসুন তো। বসবো, সারা শরীর যে কাঁপছে। শক্ত হয়ে এতে বসুন। বড্ড ভয় করছে নগেন, যদি ধরে মারে মার খাবেন? মার খাবো। আরে মশাই শোনেননি, পেটে গেলে পিঠে সয়। আচ্ছা কেনারাম বাবু, হ্যাঁ? ওই যখন বর্ধমানের লাইনে আত্মহত্যা করতে গিয়েছিলেন তখন তো শরীরের ওপর এই মায়া আপনার ছিল না? মায়া? কিসের মায়া? আমার যে কেউ নেই এই জগৎ সংসারে, আমি একা নগে। কেউ নেই আর বলছেন কেন? এখন তো সব পেলে। আহা, এইসব তো কোন এক বেচারাম চাট হচ্ছে। আপনার হতে কতক্ষণ? পারবে নগেন, পারবে? এই সব আমার করে দিতে পারবে নগেন? আমি নিঃস্ব, পথে পথে ভিক্ষে করে খাই, তুমি তো জানোই। কেউ নেই আমার, এর ওর দোকানে শুয়ে রাত কাটায়। পারবে নগেন? সব করে দিতে পারবে? আরে মশাই কতক্ষণেই তো পারতাম, মরতে ওই ব্যান্ডেজটা খুলতে গেলেন কেন? নিন এবার ভুগুন। আমি কি করব? ওই নাতিটা যে মেটুলি নিয়ে পেছনে এটুলির মতো লেগে রইল। তাই একদিন না হয় খেতেন, তারপর সেটেল হয়ে গেলে না হয় ছেড়ে দিতেন। নিন এখন ভুগুন। আরে মশাই তখন থেকে বলছি আমাকে একটা জায়গায় যেতে হবে। ওই কলা বাগানে নন্দনাথ মিশ্রের বউয়ের একটা 10 মাসের শিশু হারিয়ে গেছে। সেই শোকে বউটা পাগলের মতো অবস্থা, সেখানে আমাকে একটা 10 মাসের শিশু ফিট করে দিতে হবে। ভাবতে পারেন কিরকম সিরিয়াস কন্ডিশন। নগেন, বলছিলাম কি, তুমি যদি সহজ মনে করো তাহলে ওই কলা বাগানে মায়ের কাছেই আমাকে ফিট করে দাও। এই লোকটার কি কোনো হুদোমুদো জ্ঞান নেই? বলছি খোয়া গেছে 10 মাসের শিশু, আর সেখানে আপনাকে ফিট করে দেবো? পারবেন? পারবেন ওই নন্দনাথ মিশ্রের বউয়ের কোলে চেপে ঝিনুকে করে ডুডু খেতে পারবেন? আরে না 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 না, তুমি বলছিলে না মা পাগল হয়ে গেছে, ওই তালে গোলে চলে যেত আর। আরে মশাই পাগলেও বোঝে, ওই 10 মাস আর এই 60 বছরের ফারাক পাগলেও বোঝে। কিন্তু এখানে যেরকম ভাবসাব দেখছি নগেন, এই আপনাকে দিয়ে হবে না, চলুন তো আপনাকে বর্তমানে লাইনে বেঁধে দিয়ে আসি, চলুন হবে, তো। আরে হবে কি আর ভুল হবে না? না? আর হ্যাঁ, না না না, আর ভুল হবে না। এখন থেকে তুমি যা যা বলবে আমি ঠিক ঠিক তাই করে যাব। তাই তো? এক ঠিক আছে, তাহলে শক্ত হয়ে এটে বসুন, তারপর দেখুন না আমি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড় করায়। আমি বর্ধমানের নগেন পাঁজা, হ্যাঁ, কত রাজা মহারাজাকে বদলে দিলুম, ওই ভাওয়ালের সন্ন্যাসীকে পর্যন্ত বদলে দিল, আর একটা বাবা ফিট করতে পারবো না? হ্যাঁ, গোড়াতেই কেমন বেলের পানাখানা ধরিয়ে দিয়েছি বলো। আহ, বেলের পানাটা যা মনোরম হয়েছিল না। আচ্ছা নগেন, ওরা যে বললো কি সব ক্ষীর টির দেবে, ফুলে এবার নিয়ে চলে গেল কেন? মশাই ধরে রাখার আর্ট জানা চাই, ধরে রাখতে পারলেন না বলে নিয়ে গেল। এই আপনাকে দিয়ে হবে না, চলুন না, হবে, চলুন, চলুন। আরে না, না, হবে। না, চলুন, চলুন। হ্যাঁ, মানে মানে কেটে পড়ো। কি কাণ্ড! একেবারে বোকা বানিয়ে দিয়েছে সবাইকে। খালি খালি মিষ্টি কিনে এক গাদা টাকা গেল বাবুদের। যে আদরটা কর্তা বাবু কোনো কালে পেলেন না, একটা ফালতু লোক সেই আদরটা নিয়ে গেল। ইস! এই শ্রীধর,
ও ছোটদি, হ্যাঁ শুনেছেন খবরটা? কি? না মানে দাদাবাবু বলছিলেন আগে আমি কোনো কথা থাকবো না এর মধ্যে অবশ্য। কি বলছিলেন দাদাবাবু বল? বলছিলেন মানে ভাগপত্তর হবে না। আচ্ছা, হ্যাঁ, তিনি নেবেন সব। গায়ের জোরে? তা নয় ছোটদি, বাবা তো আর মারা যাননি, মারা গেলে তবে না ভাগপত্তরের কথা হবে। মারা না গেলেও বাবা তো আর নেই। না নেই, আবার আছেনও। কর্তা হবো না, দেখুন ওই যে ত্রিশঙ্কু হয়ে ঝুলছেন। ভাগ হবে না, যা যেমন আছে ঠিক তেমনটাই থাকবে। থাকাচ্ছি দা। এই এই যে দাদা, এসো সিন্ধুক ভাঙো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, কেন? কথাই তো ছিল বাবার অবর্তমানে সবকিছু সমান সমান ভাগ হবে, আর বাবা যখন এখন অবর্তমান। না 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 না, এটা কি অবর্তমান বলা ঠিক হবে প্রদীপ? নিশ্চয়ই না। তুমি থামো তো, 1 মাসের দেখা নেই। দেখা নেই বলেই একটা মানুষ অবর্তমান হয়ে গেল নাকি? আইন বলছে টানা 7 বছর যদি কেউ নির্দেশ না হয় তাকে অবর্তমান বলা চলবে না। ঝাড়ু মারো অমন আইনকে। হ্যাঁ, ওসব আইনে ভোট পেয়ে নিজের মক্কেলদেরকে দেখা। এই বুড়ি আসতে। না না না, ভাগটা হবে না। এই যা সিন্ধুকে যা গয়না যা আছে সব এখন বড় ছেলের কাছে থাকবে, বড় ছেলের হেফাজতে থাকবে, মানে আমার কাছে থাকবে। ও, ওই তাল করে সব একাই খাবে তাই না? তোমার এই ঘোরের শ্বশুরকে চিনতে আর কারো বাকি নেই। কি বললো? ঘোরেল ঘোরেল বললো? না তো কি, ভুয়ো দলিল করতে ওস্তাদ। ভুয়ো সাক্ষী সাজিয়ে ভুয়ো দলিল করবে তাই না? দাদা সিন্ধুক ভাঙো। না, সিন্ধুক ভাঙা নেই প্রদীপ, সিন্ধুক ভাঙা হবে না। না, সিন্ধুক ভাঙা হবে নিশ্চয়ই। না। কি ঠিক করলেন? এই এখনো যায়নি। আপনাদের যে 5 মিনিট সময় দিয়ে বাইরে গেলুম, কি ভাবলেন? এই দাদা, কি লোক দেখছেন দাদা? আমি ওকে যা যা বললাম উল্টে উনি তাই তাই আমাদের শোনাচ্ছেন। আরে, বড় খোকা, হ্যাঁ বড় খোকা, দূর মশাই। তুই যে বড় আদরের প্রথম পুত্র আমার, আয় তোর চুলে একটু কিলিবিলি কেটে দে। প্রদীপ, হচ্ছে না। প্রদীপকে ভাগাও ভাগাও। এই কোত্থেকে আয় না, ভয় কিসে? আমি তো তোর বাবা। হচ্ছে আয় বাবা, একে ভাগাও তো। বাকর থেকে বাবার একটা ফ্র্যাঙ্কেস্টাইন ধরে নিয়ে এসেছেন আপনি নগেন বাবু। আয় আয় এই মোটেই না। আয়। কোনকে চলে গেল কেন? ভালো করে আদর করতে পারলো না না, তবে ওই কমাস ছিলেন না না, তাই একটু অভ্যাস করতে দেরি হচ্ছে। কদিন থাকুন, বেশ অভ্যাস হয়ে যায়। বাহ, বলছেন ইনি আমার বাবা? এত তাহলে বেশ বাবা, এসো এখানে বসো তো। হ্যাঁ। হ্যাঁ, আজ অমাবস্যা, আমি তোমার পায়ে একটু তেল মালিশ করে দিই। হ্যাঁ, হ্যাঁ? দে, দে। বসো ভালো করে বসো। কি গন্ধ! সরা, সরা। এই শ্বশুর মশাইয়ের পায়ে বাত ছিল অমাবস্যার রাতে তেল লাগাতে। ইনি তো দেখছি তেলের গন্ধই সহ্য করতে পারছে না। দেখুন সবাই দেখুন, হাতে নাতে প্রমাণ। প্রমাণ। এই গন্ধই সহ্য করতে পারছে। হ্যাঁ, এই পাঞ্জাব, এর তো দেখছি কোনো বাকি নেই। আরে নেই তো কি হয়েছে, কিছুদিন ঘরে রাখুন, বেশ হয়ে যাবে। হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ করে তার জন্য অপেক্ষা করবো, কবে হয়ে যাবে? বাতের কথাটা কাগজে লেখা ছিল না বলে সাজিয়ে আনতে পারেননি না নগেন বাবু? এই আশ্চর্য লোক মশাই আপনারা। একজন মানুষের পায়ে বাত ছিল বলে সবাই মিলে আনন্দ করছেন। আনন্দ কোথায় দেখছেন মশাই? আপনাকে জানাচ্ছি বাতটা আমার শ্বশুর মশাইয়ের একটা বিশিষ্ট লক্ষণ। আচ্ছা, আপনারা কি চান যে বেচারাম বাবুর পায়ে চিরকাল বাত থাকুক? নিশ্চয়ই না। বাত ছেড়ে গেলে আনন্দ করবেন কি না? আরে ষষ্ঠী তলায় হরিণ লুট দেবো। তো দিন হরিণ লুট, বাত ছেড়ে গেছে। এ মশাই একটু হেঁটে দেখান তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখো একদম নেই। একদম। জালিয়াত, পুরো জালিয়াত। এতদিন ভেবেছিলাম তুমি ভুল করে
লোকটাকে ঢুকিয়ে এনেছো, কিন্তু এখন দেখছি তুমি জেনে শুনে জোর চুরি করতে এসেছো। আরে জোর চুরি কেন করব? জিনিস তো খারাপ আনিনি। হ্যাঁ, মিলিয়ে নি। এ কি বাড়ির গরু হারিয়ে গেছে যে মিলিয়ে নিয়ে গোয়ালে ঢোকাবো? তাহলে বাজিয়ে নি। শাট আপ! এটা কি ঢোল যে আমি ঢোল বাজিয়ে নেবো? বেআই মশাই ঢোল বাজাবে, ঢোল বাজাবে। এই দাঁত, এই আমাদের বুড়ো বাবুর দাঁত ছিল না। দাদা বাবু দেখে যান, বুড়ো বাবুর দাঁত। দাঁত দাঁত এই দেখুন নগেন বাবু, দাঁত। দাঁত করতে গেলে ও তো আক্কেলদা। আক্কেল দাঁত সামনে গজায়। আশেপাশে স্পেস ছিল না তো, তাই যেখানে স্পেস পেয়েছে গজিয়ে ছিল না। আচ্ছা, আমি বুঝতে পারছি না, মেজর পয়েন্ট যেখানে মিলে যাচ্ছে সেখানে সামান্য একটা দাঁতে এত কথার কি আছে? বেশ, আমি তুলে দিচ্ছি। এই মশাই আসুন তো। সামান্য দাঁত নিয়ে এত কথা কি? বসুন। করছে সামান্য একটা দাঁত নিয়ে এত কথা কি? কি করছিস বাবা? এখনো বলছি মা, বাক্স ভর্তি গয়না, সম্পত্তির দলিল সব নিয়ে সোজা এলাহাবাদ চলে যান। এর চেয়ে বড় সুযোগ পাবেন না। শুধু এই একে বাবা বলে স্বীকার করে নি। দেখছেন তো আপনার চতুর্দিকে বিপদ। ঘরে বাইরে, ওই ঘরে দাদা বৌদি আর বাইরে কাকাতুয়া। দেরি করলে কিন্তু চাকর শ্রীধরও ভাগবে বসবে। ভেবে দেখুন, ওই দুদিন পর ওই উকিল শ্বশুর ছি কিন্তু কলা দেখাবে। ও তো সস্তা না। নিজের কানে শোনা মা, সেই চক্রান্তই চলছে। তাই বলছি আসুন, স্বীকার করে নিন ইনি আপনার বাবা। স্বীকার করে নিয়ে নিজের বাবার জায়গায় বসান, সঙ্গে সঙ্গে ইনি সম্পত্তির ভাগ নিয়ে আপনার হাতেই সব তুলে দেবে। হ্যাঁ মা, মোটেই কঠিন না। একবার স্বীকার তো করে নিন, তারপর দেখুন না কোথাকার জল ওই কোথায় নিয়ে দাঁড় করায়। ডাক মা, বাবা বলে ডাক না রে। কিন্তু আমি স্বীকার করলেও ওরা করবে কেন? করবে না, এইসব ক্ষেত্রে আসল বাবা কেউ স্বীকার করে না, কোর্টে যাবে। যাক না, আমরা বলবো প্লাস্টিক সার্জারিতে এই বেচারা মেয়ের মুখ পাল্টে গেছে। তারপর চললো মামলা ভারতবর্ষের কোর্ট। 14 বছর ধরে কেস চলতে চলতে বিবাদীর বাপের নাম খগেন। বাপ বাপ বলে মেনে নেবে। বল মা, বল না রে। আরে বলবে, এত বিরক্ত ব্যস্ত হচ্ছেন কেন? বলবে। কিন্তু আমি যে টাকা করি সব পাবো, তার গ্যারেন্টি কি? গ্যারান্টি আমি মা, আমার লোক যেমন যেমন বলবো এই তেমন তেমন করবে। শুধু আমার ওই পুরস্কারটা একটু আপাতত এটা রাখ। এবার ডাক মা, বাবা বলে ডাক না রে। নিন, চোখ কান বুঝে দেখে ফেলো। বাবা আরেকবার ডাক না রে। বাবা আরেকবার ডাক। আরে ধুর মশাই, বলেছেন। আপনার মতো এমন খোঁচো পাটি আমি জীবনে দেখিনি। বলেছেন তো। আরে বাবা, দুবার বলেছে, 3 বারে তো সত্যি হয়। আচ্ছা মা, বলুন তো বলুন। সারা জীবন যখন ডাকতেই হবে বলে ফেলুন, বলে ফেলুন। বললাম তো। ঠিক আছে, 3 বারটি বলুন না। বলেছেন, ঠিক আছে বলুন। বাবা বাবা বাবা। ওনাকে বুড়ি যে কেটে গেল, ধরো। আরে বুড়ি কি ঘুরি যে কেটে যাবে? যার নিজে গিয়ে ধরুন। ও বুড়ি, বুড়ি হচ্ছে না গে? হ্যাঁ, ও হচ্ছে, বুড়ি, হচ্ছে। বুড়ি। উফ, এ যা দেখছি শেষ পর্যন্ত আমাকেই না বাবা ডাকতে হয়। উফ, শুভেন্দু বাবু, ও শুভেন্দু বাবু, কোথায় গেলে? তাড়াতাড়ি মিটিয়ে দিন, কতক্ষণ বসবো আর? উফ, কই গো, কোথায় গেলে গো? ও আমার মামা মামি গো, বেলতলা এলুম আর নিমতলা এলুম রে বাবা।
ওগো তোমাদের কুটুম্ব এসছে গো। কে রে? ও বড় আমি চিনতে পারলে না? আমি তোমাদের ভাগ্নে, বসিরহাটের ভাগ্নে গো, তোমার সেই মাস্তুতো দিদি, তার ছেলে। ও তুই টুকু দেখছি। আরে তোমরা তো সব ভুলেই গেছো, তত্ত্ব তলাশ করো না। আচ্ছা না, এই কাটা কাল্লার হাঁড়িটা রাখো। তা শুনলাম বড় মামা নিরুদ্দেশ, তোমার গার্জেন বলে তো কেউ নেই, তাই এলাম দেখাশোনা করতে। তোর বড় মামা নিরুদ্দেশ হবেন কেন? তুই ভুল শুনেছিস। নিরুদ্দেশ হয়েছে তোর দাদা মশাই। কচু পোড়া খেলে যাক, তা বুড়োটা গেছে বেশ ভালোই হয়েছে, বড্ড খিটকেল ছিল। তা বড় মামা কোথায়? বাড়ি নেই। কবে থেকে ফিরবে তো? আজে বাজে কথা বলবি না কিন্তু বলে দিচ্ছি কইরা। একই যা চারদিকে হট্টগোল হচ্ছে। কাঁচা গোল করে নেই, খালি হাঁড়ি এনেছি, মামা বাড়ি থেকে এক হাঁড়ি নিয়ে যাব বলে। হাঁড়িটা তুলে রাখবো যত্ন করে। তারপর বলো, পুরোটা পগার পার হতে তোমাদের সব চলছে কেমন? হাঙ্গামা হচ্ছে রে কইরা, ভীষণ হাঙ্গামা হচ্ছে। তোর বুড়ি মাসি, বুড়ি মাসি মানে সে এলাহাবাদী মাসি এসে পড়েছে? শুধু এলে তো কথা ছিল, বাবা বদলাচ্ছে। বেশ তো, লোকে শাড়ি গাড়ি বাড়ি বদলাচ্ছে, স্বামী বদলাচ্ছে, পার্টি বদলাচ্ছে, আর বাবা বদলালে বাবা বদলাচ্ছে। হ্যাঁ বাবা বদলাচ্ছে। কি যে হবে রে বৈরব, কিছু বুঝতে পারছি না বাবা। কেস গুরুচর, তবে তুমি ঘাবড়ো না, আমি যখন এসে পড়েছি সব ঠিক ম্যানেজ করে দিচ্ছি। তুমি শুধু আমার ওই থাকা খাওয়া শোয়ার ব্যবস্থাটা করো। আচ্ছা ঠিক আছে করছি। দেখিস বাবা বড় দিকটা একটু দেখিস। সারা বসিরহাটে বসে ঠিক আন্দাজ করেছি একটা ঝামেলা বেঁধেছে, কিছু ম্যানেজ করা যাবে মনে হচ্ছে। হ্যাঁ, আপনার ম্যানেজ আমি করাচ্ছি। তুমি কে হে লটবর? আমি লটবর নয়, আমি শ্রীধর। শ্রীধর? তবে ধরো ধরো, যা যা বলে যায় তাই ধরো। এই চানের জলের ব্যবস্থা করো, এক বাটি সর্ষের তেল নিয়ে এসো, এ বেশ ভালো করে গায়ে হাতে মাখিয়ে দাও। এ পাশে করে এসে গা গতরে না সব ব্যথা হয়ে গেছে। আর শোনো, চান করে কিন্তু আমি 1 সেকেন্ডও দাঁড়াতে পারবো না, ভাত রেডি রাখবে। আর তারপর ঘুম, ফুল স্পিডে ফ্যান চালাবে। আরে তাহলে আপনিও শুনুন, সর্ষের তেল হবে না। আপনার যা গত তো নয়, বালির বস্তা 5 কেজি তেলও শুষে নেবে। আর ওদিকে গভর্নমেন্টের লাইন ফেটেছে, চৌবাচ্চায় জল নেই, চানটা ওই কলতলায় করে আসবেন, 2টো বালতি দিয়ে দেবো। আর ফুট বলতে ফুট, ভাত হবে না, খাবারটা ওই সামনের হোটেলে গিয়ে সারবেন, বুঝেছেন? আর লোডশেডিং যাচ্ছে, গভর্নমেন্টের ঘরে অত বিদ্যুৎ নেই যে আপনার গতরে হাওয়া দেবে, বুঝেছেন বৃকদার বাবু? কি বললে? বৃকদর? এই বৃকদার! বড় মামাকে বলে আজকে যদি না রাস্টিকেট করি। ছোট মামা? ছোট মামা তুই কে? কি হলো ছোট মামা তোমাদের? আমাকে চিনতে পারছো না? না না পাচ্ছি না। তোমাদের ভাগ্নে গো, সে যে গো বসিরহাটে তোমার মাস্তুতো ননদের ছেলে গো। ও ভই, কিছু মনে করিস না ভই, এখনো আমি কাউকেই চিনতে পারছি না। আচ্ছা বলতো আমি কে? এই মরেছে, এ নিজেরও চিনতে পারছো না তুমি? এই পাচ্ছি না। এখন আমি আমার চোখের সামনে শুধু সিন্দুক আর কাকাতুয়া আর বাক্স। কাকাতুয়া আর বাক্স? হ্যাঁ কাকাতুয়া যে বাক্স চায়। কাকাতুয়া বাক্স চায় মানে তোমার বাক্সে ঢুকতে চায়? আরে না রে না, আমার বাক্সে ঢুকতে চায় না, আমাকে তার বাক্সে ঢুকাতে চায়। কি বলছে জানিস, ওই গয়নার বাক্স না পেলে আমাকে আর তার দরকার নেই। গয়না? তা গয়নার বাক্স হলো ঘরের জিনিস, সে খবর ওই বাইরের কাকাতুয়া জানলো কি করে সেটা মামা? এ আর বলিস না, সেই গয়নার বাক্স দেখেই তো 10 জনের মুখ থেকে ছিনতাই করে এনেছিলাম। তখন কি আর বুঝেছিলাম প্রেম করছি না বড়শি খেলছি? এই রে,
এই ধর 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 ভয় নেই, ভয় নেই, ভয় নেই, ভয় নেই। আসছি তুয়া ওর যেতে দিস নে আসছি যেও না ছোট মামা, আসছি যেও না। এই, যেও না, যেও না। তুয়া তুম কাহা মে ওর যেতে আরে যেও না, মামা, আসছি যেও না। আসছি মামা বাড়ির সবাই দেখছি পুরো ম্যাড, তবে কেস গুরুচরণ। এই মকা যা পারি খিচে নি। এমন দিন কি হবে তারা যখন আমায় করবে না কেউ কে বে? তারা বাড়িতে দেখছি পুরো চিড়িয়াখানা। ও বড় মামি, ও বুড়ি মাসি। মেয়ে আমার হাতের মুঠোয় কিছু পেলেই তলপি কুটোয় ভয় শুধু ওই বেআইকে মা তিনি হলেন আসল ফাড়া তারা খেয়ে খেয়ে মাগো জীবন হলো সারা এবার দয়া করো মাগো এ বাড়িটা যেন না হয় হাত ছাড়া আরে মশাই থামুন। এমন দিন কি হবে তারা সারেগা গামাপা পাধানি সারে গামা পেদানি তাই খাবেন? গাধার মতো জেদাচ্ছেন কেন? বাড়ি আমার বাড়ি কি আনন্দ কি আনন্দ আমি আর আমাতে নেই আজ আমি বাড়ি এসে বুঝতে পারছি এ বাড়িটা আমারই হাতে গড়া যেন না হয় হাত ছাড়া বাবা তো নয়, যেন আলিবাব। তোকে বকো না আমার যে কি রোমাঞ্চ জাগছে মা মা গো কতদিনই গো আমি আর আমাতে নেই গো সাবধান, ওদিকে আবার একটা ভাগ্নে জুটেছে, লাফালাফিটা কম করুন। এই যে মা, আপনার বাবাকে সামলান, গান ধরেছেন আবার। আমি গাইতে বলেছি বলেছি আমার বাবা মানে আগের বাবা উনি ভক্তিমূলক গান করতেন তোমাকেও গাইতে হবে হ্যাঁ ঠিক আছে। বাবা বসো এটা পড়ো জুতো এ আবার কার জুতো দিলি রে কেন মনে নেই তোমারই তো জুতো আমি আবার কবে জুতো পায়ে দিলুম রে সে কি বাবা আমি কিনে দিয়েছিলাম তোমার মনে নেই আরে কি হচ্ছে মশাই, ও তো বেচরাম বাবুর জুতো, আপনি পরবেন না তো কে পরবেন? যান পাই দিন। ঠিক আছে ওকো না নগে ও জুতোটা বড় টাইট ফিট করছে না আরে আপনিও তো এই ফ্যামিলিতে ফিট হচ্ছিলেন না, ফিট হচ্ছেন কি করে? হ্যাঁ মনে পড়েছে তো তুই আমাকে কিনে দিয়েছিলিস সে তো অনেকদিন আগে ছোট হয়ে গেছে তা তো ছোট হতেই পারে বাবা তাছাড়া 1 মাস তুমি এই জুতো না পায়ে দিয়ে খালি পায়ে হেঁটেছো পাটা বড় হয়েছে ঠিকই তো পদবৃদ্ধির জন্যই তো এই পদমর্যাদা। ঠিকই তো। যেভাবেই হোক বাবা এই জুতো তোমার পায়ে ফিট করতেই হবে মনে রেখো মাপে মাপে জুতো হওয়া আর তুমি আমার বাবা হওয়া হাজির এখনো ঠিক করে সেটেল হতে পারলেন না, আবার গাল টিপতে গেলেন কেন? বড্ড তাড়াহুড়া সবেতেই আপনার। বুড়ো তুই ওদের কথায় কিছু মনে করিস নি এই নগে আমার বাপ মেয়েতে কিছু প্রাইভেট কথা আছে তুমি একটু বাইরে যাও তো আচ্ছা এই কথাটা তোমায় বলে দিতে হবে না তোমার একটা কমন সেন্স নেই ও তাই, আমার কমন সেন্স নেই? নিজে যখন সেন্স হারিয়ে ওই বর্ধমানের লাইনে গলা দিতে গিয়েছিলেন, কার কমন সেন্স কাজ করছিল? ঠিক আছে বাবা তোমায় বাইরে যেতে হবে না হ্যাঁ। এখানেই থাকো কিন্তু আমার কথার মাঝে ফুট কাটতে যেও না। আরে গুরু তুই জামাইকে বলে আমার জন্য একটা বেলপট প্যান্টলুন কিনে নি দেবো না তুমি আমার সর্বস্ব দিয়ে দিচ্ছ নিশ্চয়ই দেব এই কি পেন্ডুলন? বেলবট গো বেলবট ওই যে আজকালকার ছেলে ছোকরারা পড়ে না হায় কপাল, এ কোন মকরধ্বজকে জুটিয়ে এনেছি। বাড়ির বুড়ো বাপ পড়বে বেল বটন। বেশ পড়ব না কিছুই পড়ব এই কিছুই পড়বেন না কেন? এই ভদ্রলোকের বাড়িতে উদম হয়ে ঘুরবেন নাকি?
আচ্ছা আচ্ছা বাবা, আমি না হয় বড় বৌমাকে বলে একজনের ধুতি পাঞ্জাবি কিনে হ্যাঁ। দিতে বলো, হয়েছে না? হ্যাঁ ঠিক আছে। ও বুঝেছি বুঝেছি, ওদের উপরে তোমার বেশি টান। বুড়ো বুড়ো বুড়ো, রাগ করিস নি, রাগ করিস নি। তুই আমার, তোকে আর সব দেবো, তুই আমার কদরের খাদরের কোন নেই। হচ্ছে, হ্যাঁ হচ্ছে, চালিয়ে যা চালিয়ে যা। দেবে আবার বলো দেবে। হ্যাঁ আচ্ছা বাবা, এদিকে এসো। ওই আম গাছটা দেখে কিছু মনে পড়ছে? হ্যাঁ, কাঁঠাল গাছ। আর বর্ষাকালে তো পাতিলেবু হয়। আচ্ছা, ওই আম গাছটা দেখে তোমার কাঁঠাল গাছের কথা মনে পড়ে? যাচ্ছে তাই লোক মশাই আপনি, তখন থেকে পাখি পড়া পড়িয়ে যাচ্ছি, আর এই আম গাছ দেখে কারো কাঁঠাল গাছের কথা মনে পড়ে? তো কি মনে পড়বে, তো কি মনে পড়বে? ও মনে পড়েছে, ভ্যাংরা বড় ভালোবাসি রে। সেই কবে একটা ল্যাংড়া আটি চুষে উঠোনে ফেলেছিল, সেই থেকে অত বড় গাছ হয়েছে, সেই গাছে আবার ফল ধরেছে। আহা, তা চাই বলতে কিছু মনেও পড়ে না। এই দেখো, এই আমার বাবা না হয় যাই না। তবে নাকি এই যে বাবা শোন, ও গাছের ফল কিন্তু আমার রিন্টু ঝিন্টু খাবে। খাবেই তো, খাবেই তো। আমার এই চোষা আটি থেকে অত বড় গাছ হয়েছে, সেই গাছে ফল ধরেছে, সেই গাছের ফল দিয়ে তোমার গাছের ফলেরা ফলাহার করবে। একেই তো বলে মা ফলে সুখ কদাচ। আরে ভালোই তো হচ্ছিল, আবার সংস্কৃত বলতে গেলেন কেন এর মধ্যে? আচ্ছা বাবা দেখো তো, চিনতে পারো? দাঁড়াও দেখছি, দাঁড়াও, চোখে তো ভালো দেখিও না। পর্ব কার ছবি দিলি রে? এই কার নাম লেখা? স্নেহলতা বেচারাম, মা জননী। সে হে হে, ওটা কি হলো মশাই? কেন? পরস্ত্রী, মাতৃবৎ। কে পরস্ত্রী? কেন? স্নেহলতা, সে তো বেচারামের পত্নী। কার পত্নী? এই চলুন বর্তমান, চল এই চল না। চল। আচ্ছা বাবা, তোমার মাকে মনে পড়ে না? ও আমার মা। আরে তোমার মা না, আমার 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 মাকে মনে পড়ে না? সে যে আমার প্রথম যৌবনের মধুমাখা স্মৃতি। আহা হা হা, সেই লাল টুকটুকে ঢাকাই শাড়ি, এতখানি ঘোমটা, হচ্ছে না গে? হচ্ছে হচ্ছে। ও ও, সেই দুজনে পালকি চড়ে হুম না রে হুম না, চাঁদ উঠেছে ফুল ফুটেছে, ঘোমটা ফাঁকে কে হুম না রে হুম। মুমতাজ, তুমি আজ কোথায়? আরে বেশ তো হচ্ছিল, আবার শাহজাহান সাজতে গেলেন কেন? সে কবেকার তোলা, আজ নিজের স্ত্রীও নিজের কাছে অপরিচিত থাকে। হুম না রে হুম না, হুম না রে হুম না, হুম না রে হুম না, হুম না রে। পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে। পালকি চলে গগন তলে আগুন জ্বলে। প্লাস্টিক সার্জন, প্লাস্টিক সার্জন। বাজার বুড়ি মিলে যুক্তি এঁটেছে বাপি। ওই ভুল লোকটাকে নিয়ে গিয়ে কোর্টে বলবে। প্লাস্টিক সার্জারি করে মুখ পুরো বদলে দিয়েছে। ওরা সব পারে বাপি, সব উইল করে কোর্টে সব লিখিয়ে নেবে ওরা। তুই থাম, কোর্ট কার, আমার না বাজার? আমাকে হাইকোর্ট দেখাতে এসছে? দুধে দুধে হাকিমদের তুলে তুলে আচার মারি, হয়কে নয় করি নয়কে ছয়। চারুচন্দ্র চৌধুরী বার এক ল, আমার সঙ্গে চালাকি চালাকি মজাকি পায়া হ্যায়, চালাকি পায়া হে। ভুয়ো সাক্ষী লোকটা চালাতে পারে, আমি পারি না। আমি পারি না। কে তুমি কে হে?
এই মুহূর্তে যদি তুমি এইখান থেকে বিদায় না হও, তোমার পুলিয়া বার করে হালুয়া টাইট করে দেবো। ও পক্ষের কানে পুষ্পান্তর দেওয়া হচ্ছে। চি চি চি, পুষ্মন্তর দিলে দুপক্ষের কানেই দেব। নগেন বাজার কাছে পার্সিয়ালিটি পাবেন। কি বলতে চান খোলসা করে বলুন। বলছিলাম, কোর্টের ব্যাপারে আপনার থেকে ভালো কে বুঝবে? ওই আইনের ফাঁক দিয়ে দিন না লোকটাকে বাবা বলে গলিয়ে, তারপর মেয়ের নামে ওই যথা সর্বস্ব উইল। আপনি তো বুড়িকে ওই একই বুদ্ধি দিয়েছেন না? ধাপ্পা দিয়েছি মা, আপনার ননদকে ধাপ্পা দিয়েছি। আসল প্ল্যানটা তো এই উকিল বাবুর জন্য। আমাকে তোমার থেকে প্ল্যান ধার করতে হবে? ছি 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 ছি, সে দুর্ভাগ্য যেন আপনার ইহ জন্মে না হয়। কিন্তু বলছিলাম, সুযোগ ছাড়বেন কেন তালই মশাই? লেগে যান, লোক তো আমার। যেমন যেমন যা বলবেন সব পাখি পরিয়ে রেডি করে রাখবো। সাক্ষীও রেডি। সাক্ষী? সাক্ষী পাওয়া যাবে কবে? মানে পাকা সাক্ষী দেখছি। মানে যেমন যেমন যা বলেছি সব মনে আছে তো? একদম। এদিকে কখন বুঝিয়েছো? কি সাক্ষী দিতে হবে বলো বড় মামি, জান লড়িয়ে দেবো মা বই। কথা নড়চড় হবে না তো? নট নরণচরণ, নট কিচ্ছু। আমার শুধু একটু ওই পুরস্কারটা আর এই ভাগ্নের। শোন মা দীপু, তোর ওই আংটিটা একটু দে তো। আরে দে না, দে একটু দে, প্লিজ দে, একটু দে। বাবা নবু, তালুই মশাই, এটা রাখো। হ্যাঁ, বেশ। ফার্স্ট ইনস্টলমেন্ট। হ্যাঁ, ফার্স্ট ইনস্টলমেন্ট। একটু পাতলা। আরে পাতলা পুরো হতে কতক্ষণ? ঠিক আছে। নে দীপু, তুই বোঝা বাবা, তুই একটু বোঝা। হ্যাঁ নয় হ্যাঁ। আর তোমারও তো কি বড় মামি, তোমার তো আসল বাবা না, সম্পর্কে তোমার শ্বশুর। আর যদু মধু বদ্রীনাথ যে কেউ মেয়েদের শ্বশুর হতে পারে। বলো বলো বলো, বাবা বলে দাও তো। হচ্ছে মামু। নরনাং মাতুলক্কা ভালো হচ্ছে। তবে এসো বাবা নবু, আমরা গিয়ে কেসটা সাজিয়ে ফেলি। বেশ বেশ, চলো 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 চলো। আমি ততক্ষণ কি করবো মামু? তুমি তুমি বগল বাজাও ভাগ্নে, বগল বাজাও। এমন দিন কি হবে তারা, যখন আমায় কেউ করবে না তারা। ভালো আছে বড় মামা? ওই কতদিন বাদে এলি? হ্যাঁ এলাম, ওই টাকাটা নিতে এলাম। টাকা? ওই যে ওই ধারের টাকা। ভাত? হ্যাঁ, এই যে বাড়িটা কেনার সময় তোমার বাবার কাছে টাকা ছিল না, তাই আমার মায়ের কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিল সেই টাকা। দাঁড়া 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 দাঁড়া, এই বাড়ি কেনার সময় তোর মায়ের কাছ থেকে আমার বাবা টাকা ধার করেছিল? হ্যাঁ, পুরো 5,000 টাকা। ইয়ার কি পেয়েছিস? ইয়ার্কির কি হলো, কতদিন ধরে পড়ে রয়েছে টাকাটা। মা বললো এবারে তো ধান চাল হয়নি, যা মামার কাছে যা টাকাটা নিয়ে আয়। তাই তো এলুম। তুইও জুটেছিস রাস্কেল। এই গাল দিও না বলছি বড় মামা, বাপের সম্পত্তি নেবে আর বাপের ঋণ মেটাবে না। ঋণ? রাতারাতি সব ঋণ গজিয়ে উঠছে না। বিপদে পড়েছি বলে কারোর একটুকু সিম্প্যাথি নেই। যার সঙ্গে দেখা হচ্ছে বলে কিনা তোমার বাবার কাছে টাকা পাই। আয় আয় নিজে টাকা আয়। আমার বাবা তোর মায়ের কাছ থেকে টাকা ধার করেছিল না? এই বাড়ি যখন তৈরি হয়েছিল তখন তোর মায়ের জন্ম হয়নি, আর তার কাছ থেকে টাকা ধার করেছিল। পায়না বাবাকে তুমি মারছো কেন? মারবো না কেন? চামড়া গুটিয়ে নেবো তোর। না না ভুল হয়েছে ভুল হয়েছে, এ বাড়ির জন্য না, ওই মেয়ের বিয়ের জন্য। মেয়ের বিয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, আমার মায়ের বিয়ের সময় দামোসাইয়ের কাছে টাকা ছিল না তো, তাই ওই মায়ের কাছ থেকে। আচ্ছা, তোর মায়ের বিয়ের জন্য তোর মায়ের কাছ থেকে আমার বাবা টাকা ধার করেছিল। হ্যাঁ করেছিল তো, আমার সব ভুলিয়ে যাচ্ছে। ও নগেন মামু, সব ভুলিয়ে যাচ্ছে। নগেন মামু, নগেন মামু মশালাকে। আরে এটা এখনো রয়েছে, এটা এখনো রয়েছে, এটা এখনো যায়নি। দামোসাই বলো বলো, বড় মামাকে বলো তুমি ধার করনি আমার মায়ের কাছ থেকে। বড় খোকা, দেনাটা মিটিয়ে দে না রে। শুনলে তো, দাও এবারে দাও। দে। দেখছো সব কটা মিলেমিশে গেছে। হ্যাঁ মশালাকে। পুরো সালা না,
আমি তোমার ভাগ্নে। ভাগ্নে মাশাআল্লাহকে রাস্কেল 420 টাকা খাচ্ছেন ধান্দা খালি। সিধা সিধা এটাকে বসিরহাটে চালান করতো। না না দেখেছি। না না, বসিরহাটে পাঠিও না, কেন এখানে কি হয়েছে? ও পুলিশে পেনাবে। কি করেছিস? আসলে ওই বসিরহাটে থাকার সময় ইলেকট্রিকের তার চুরি করতাম বলে ওসি আমাকে রাস্টিকেট করে দিয়েছে। ইলেকট্রিকের তার চুরি করতিস বলে বসিরহাট থেকে রাস্টিকেট করেছে। ভাগা এটাকে। আরে বিকদার বাবু, আমার বাড়িতে খালি হাতে ভাগবে কেন? এ নাও কাঁচা গোল্লা নিয়ে ভাগো। এটাতে দেখি মারো মারো মারো। এই এই তুই ওকে মারলে কেন? তুই ওকে মারলে কেন? মারো না, আমারই বংশের বইপোনা একটা শুয়ারের ছানা তৈরি হয়েছে। চুপ! ও তোমার বংশের কেউ না, আমার ভাগ্নে, আমি এনেছি। তুই মারার কে ওকে? রে তা যদি করতিস তবে তো আমি বড়ই খুশি হই রে। এই তো বড় ছেলের মতো কথা বলি। আয় বাবা তুমি। কি রে ভাই? আরে পিতৃচুম্বন। আচ্ছা নগে ভালো হচ্ছে ভালো হচ্ছে। মশাই এসব অর্থ কি? কেলোর কীর্তির অর্থ কি? ওই যে বললাম না, আমি হচ্ছে বর্ধমানের নগেন পাঁজা। ওই শূন্য স্থান পূরণ করাই আমার পেশা। আপনার বাবার স্থানটা শূন্য পড়েছিল, পূর্ণ করে দিলুম। আপনারা চানটা কি বলুন তো? কি চান? ওই তো বললাম, ঠাকুমা ছোটবেলায় বলতেন ভ্যাকিউম দেখলেই ফিল আপ করে দিস বাবা নগু। দেখুন দেখুন, আমার বাড়ির ভ্যাকুয়াম যেমন আছে তেমন থাক, আপনাকে ফিল আপ করার কোনো দরকার নেই। জ্ঞানগর পর থেকে আমার বাবা কখন আমাকে চুমু খায়নি। তবে আর তর্ক করে কি হবে? জীবনে সজ্ঞানে প্রথম পিতৃচুম্বনের মর্যাদা দিতে শিখুন শুভেন্দু বাবু। যা দেখা যাচ্ছে ইনি সব দিক থেকেই বেটার বাবা। বেটার বাবা? বেটার বাবা? হ্যাঁ, বেটার বাবাই তো। বেচারাম বাবুকে ধরুন দুবেলা খেতে দিতে হতো, ইনি এক বেলা খাবেন, দরকার পড়লে এটো কাটা খাবেন। বেচারাম বাবুকে জামা কাপড় দিতে হতো, ইনি ওই শ্রীধরের ছেঁড়া গামছা ধুতি পরে লজ্জা নিবারণ করবেন। বেচারাম বাবুকে বিছানা বালিশ দিতে হতো, ইনি দরকার পড়লে রোয়াকে থানিট মাথায় দিয়ে শুবেন। মাঝে মাঝে কেলাতেও পারে। আরে আদর্শ বাবা মশাই, আদর্শ হেড অফ দ্য ফ্যামিলি। দাদা। হ্যাঁ, এই প্রদীপ। হ্যাঁ এসেছো? হ্যাঁ, এই জানতাম এরা এখনো এখানেই আছে। সব ব্যবস্থা হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ বেশ করেছো। হ্যাঁ, জানেন ওই গিয়ে আমি পাড়ার ছেলেদের বললাম, হ্যাঁ। পুরো ব্যাপারটা খুলে বললাম। ওরা বললো হ্যাঁ। এই ছোট মোটো ব্যাপারে আমরা এখন যেতে পারছি না, ভোটের ব্যাপারে একটু ব্যস্ত। আচ্ছা। তবে জামাইবাবু এই ব্যাগটা নিয়ে যান, এতেই কাজ হবে। ব্যাগটা? ব্যাগে কি আছে? তা তো জানি না দাদা, তবে ওই ছেলেরা দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বললো এটা নিয়ে গিয়ে ওই নগেন পাজা হ্যাঁ। আর আপনার নকল শ্বশুর মশাইয়ের নাকের ডগায় শোকাবেন। হ্যাঁ। নগেন পাজা? নিয়ে দেখেই ওরা সুসুর করে পালাবে। দেখি 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 ব্যাগে কি আছে। দেখো দেখো দেখো। এই বল। ওরে বাবা রে। আপনি বাঁচালেন? আপনি ধরেছেন? বাঁচালেন? বাঁচালেন কি বাঁচলেন? ফাটলে আর রক্ষে ছিল না। আপনার বাবার এই বাড়ি এতক্ষণে সেকেন্ড হিরোশিমা হয়ে যেত মশাই। বাপরে বাপ। শ্রীধর, এই শ্রীধর, এটা নিয়ে যাও। বাবু ডাকছিলেন আপনি? আরে দেখ, বাবু কি বলবে, আমি বলছি নিয়ে যাও। বাবু এতে কি আছে বাবু? এতে এতে মাগুর মাছ আছে, যাও জলে ছেড়ে দাও, যাও। বাহ। আচ্ছা প্রদীপ, তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? তুমি একটা বুড়ো মানুষকে মারার জন্য একটা বোমা নিয়ে এসেছো? আমি কি করবো দাদা, ওই ছেলেরা দিল। আরে ছেলেরা দিল? কলকাতার কালচার কি মশাই কিছুই জানেন না? অ্যাকচুয়ালি এটা ছিল আমার সেকেন্ড প্ল্যান। ঘোড়ার ডিমের প্ল্যান? তোমার আবার সেকেন্ড প্ল্যান আছে নাকি? হ্যাঁ, আমার আরেকটা প্ল্যান আছে। পুলিশ। পুলিশ? হ্যাঁ, থানায় খবর দিয়ে এসছি, ইন্সপেক্টর আসছে। পুলিশ আসছে না? সে দেখ, এতক্ষণে প্রদীপ তুমি একটা কাজের মতো কাজ করেছো। আসুক পুলিশ। হ্যাঁ, আসুক পুলিশ। আসুক। না এলে এখন আমাকেই যেতে হতো ওই আসল দোষীকে ধরিয়ে দিতে। আসুক পুলিশ। মানে মানে সারাদিন ধরে হুজ্জুতি চালিয়ে এখন বলছে আসল লোককে ধরে দিতে। হ্যাঁ, আসল দোষী কে? আসল দোষী কে? আসল দোষী কে? এই যে 1 মাস ধরে আপনার বাবা নিরুদ্দেশ হয়েছেন, তার রেশন কার্ড সারেন্ডার করেছেন। বরং সেই রেশন কার্ডে রেশন তুলে এই বন ভগ্নিপতিকে খাওয়াচ্ছেন। আইন কে ভেঙেছে? আসুক পুলিশ। প্রদীপ, হ্যাঁ। প্রদীপ,
তোমাকে থানায় যেতে কে বলেছিল ভাই? হ্যাঁ, এই যে আপনিও রেডি হন। আমিও? হ্যাঁ, ওই যে বোম শুদ্ধ ব্যাগ সমেত থানায় হ্যান্ড ওভার করে দেব। হ্যাঁ, আমি নগেন পাঁজা, এই ব্রেনটা খুবই তাজা। আসুক পুলিশ। আচ্ছা, একবার বোম, একবার কুকুর, একবার পুলিশ, তুমি কি আমাকে মারতে চাও প্রদীপ? মানে মানেটা কি? এই সারাক্ষণ তুমি একটা না একটা গোলযোগ বাধাতেই রেখেছো। এনাও ভাই, এনাও। এটা কি? এটা টিকিট, এলাহাবাদের টিকিট। কেটে এনেছেন? হ্যাঁ, এই জিনিসকে আর কতদিন ঘরে রাখা যায় বলুন? বেটিং পত্র বেঁধে এবার ভাই তুমি মানে এলাহাবাদের দিকে রওনা। দাদা, আমার তো এখন যাবার কোনো প্ল্যান ছিল না 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 প্রদীপ, তুমি যদি আত্মীয়তা বজায় রাখতে চাও তুমি ভাই কেটে। আচ্ছা নগেন বাবু, আপনি বলুন, আমি কি অন্যায় করেছি? আপনারা সহজে যাচ্ছেন না, তাই এসব প্ল্যান সব গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কি করে ভাগানো যায় বলুন তো? আরে দের মশাই, আমাকে কি করে ভাগানো যায় তাও আমিই বলে দেবো। ধ্যাৎ মশাই, আসুক পুলিশ। আসুক, পুলিশই আসুক। আসুক। প্রদীপ, পুলিশই আসুক। চলো আসুক। আমরা যাই, যাই আমরা, চলো। আসন্ন বিধানসভা নির্বাচনে নানা তালুকদারকে কুপি চিহ্নে ভোট দিন। আমাদের দাবি মানতে হবে। নানা তালুকদারকে ভোট দিতে হবে। ন্যাড়া এই নানা জ্যাঠা, তালুকদার জিন্দাবাদ। এই নানা তালুকদার জিন্দাবাদ। আরে দেখুন, ন্যাড়া জ্যাঠার দল বেরিয়ে পড়েছে। আরে ন্যাড়া জ্যাঠা, আসুন আসুন, আমি দাদাবাবুকে ডাকছি, আপনি আসুন এদিকে। দাদাবাবু, ন্যাড়া জ্যাঠা। জ্যাঠা না পাঠা, ভোটের ক্যান্ডিডেট সারা বলির পাঠা। আজকে আপনি জিতবেনই, দেখুন কত ছেলে আপনার ওখানে। কার ছেলে? তুমি কার? কে তোমার? আমার ক্যাডার কেড়ে নিয়েছে আমার ল্যাডার। পলিটিক্স 2.5 মাস ধরে খেলি আমার লুচি আর বোঁদে। সময়কালে দল বদলে লেগে গেলি সালা আমারই। কি দেখছিস? শোন, আমার হারমোনিয়াম গাইছে আমার বদনাম। পলিটিক্স। তা ন্যাড়া জ্যাঠা, আপনি তো বেশ বড় বাজারে তেজপাতার ব্যবসা করছিলেন, কেন লোকের কথায় এই পলিটিক্সে নাচতে গেলেন বলুন তো? ওরে, লোকের কথায় নাচিনি রে, নেচেছি অন্তরের তাগিদে। টু সার্ভ মাই মাদারল্যান্ড অ্যান্ড টু এনলার্জ মাই পার্সোনাল ফান্ড। বিজনেসে বড় খাটনি রে শ্রীধর, তাই ভাবলাম ব্যবসায় না, পলিটিক্সে নামি। বিজনেসে বড় খাটনি, তাই ভাবলাম পলিটিক্সে নামি। নো খাটনি, অনলি বুকনি। হ্যাঁ, আর যে এই যে পকেটখানা ধুচুনি করে ছেড়ে দিল আপনার। রুখতে পারবে না, রুখতে পারবে না। বাই হুক অ্যান্ড কুক, নেড়া তালুকদার ফুলুক। আছে ফলস ভোটের কারচুপি, প্রতিদ্বন্দ্বীর মাথায় পড়াবো সালা গাধার টুপি। বাবা শ্রীধর, এই, আপনি বাবা বলছেন কেন? আপনি তো সাধারণত আমাকে শুয়োরের বাচ্চা বলেই ডাকে। আবার ডাকবো, ভোট মিটে গেলে আবার ডাকবো। ততদিন তুই আমার গুরু ঠাকুরের বাচ্চা। তা আগামী পরশু তোমায় গোটা 50 ফলস ভোট মারতে হবে বাবা। হ্যাঁ, False false vote। vote? এই নিজের নাম বাপের নাম সব পরপর পাল্টে যাবে। হ্যাঁ। চটপট আঙুলের কালি তুলে কালি? আবার নতুন কালি লাগাবে। আচ্ছা, তা একটু টাকা পয়সা কিছু পাবো তো? পাবে পাবে, পার ভোট 2.5 টাকা, সঙ্গে 2 কচি ডাব, 1 বান্ডিল সবুজ সুতোর বিড়ি। বিড়ি? এই একটু সিগারেট হলে হতো না? কলে পেয়ে দাও মারার তালে আছে শুয়োরের। এই, গুরু ঠাকুরের বাচ্চা, হ্যাঁ। আগে কাজটা করে দাও, তারপর সব পাবে। সিগারেট, লেমনেড, মালের বোতল, হুইস্কি, যা চাও। না 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 যেটা হবে না, সব ট্রিক্স জানা আছে আপনাদের। আগে বলবেন ধরবো মালের বোতল, ভোট হয়ে গেলে তো ধরবেন ওই ছোট্ট একটা হোমিওপ্যাথির শিশি। এই মানে নো নো, শুনে রাখ আমার কর্মসূচি খানি। যারা আমায় জেতাবে তাদের বাড়ির ময়লা গাড়িতে করে তুলে নিয়ে বাহ। গিয়ে, যারা আমায় ভোট দেবে না তাদের বাড়ির দরজায় ফেলে আসবে। দেখুন, আর যারা আমায় জেতাবে তাদের পাড়ায় পাড়ায় হাসপাতাল তৈরি করে দেব। আর যে সালার আমায় ল্যাং মারবে তাদের ঘরে ঘরে গিয়ে সালা হাসপাতাল বানিয়ে দিয়ে আসবো। তা জ্যাঠা বলুন তো, আপনি কোন দলে? আপাতত নির্দল, জিতলে শাসক দল।
গদিতে বসলে বিকশিত শতদল। বিকশিত শতদল কোথায় যাচ্ছে? আরে দাদা, আরে বাস, এই গীতা ছুঁয়ে বল। এই না না না, আপনি গীতা নিয়ে বেরিয়েছেন? আরে শুধু গীতা, যখন বেরোই তখন হাতে গীতা, এ বগলে কোরআন, এ বগলে বাইবেল, মাথায় মুসলমানি টুপি, গলায় দেখ খ্রিস্টানি ক্রস, কপালে দেখ মহাকালী সিঁদুর। এক দেহে সর্বধর্মের সমন্বয় রে, যার বেলা যেটা খাটে কতই রঙ্গ এই ভোটের হাটে রে। ওয়ান টাচ তোমার সাথে ধর, শপথ কর। না না না, ও বৌদি, আমার এই গীতা ছোঁয়াচ্ছে। আরে শপথ কর, পালাচ্ছিস কেন? না না না, আমি গীতা ছুঁয়ে কোনো প্রতিজ্ঞা করতে পারবো না, আর আমি এই ফলস ভোটও দিতে পারবো না, আমি চললুম। শুয়োরের বাচ্চাটা নিশ্চয়ই বিপক্ষের টোপ গিলেছে। শালাকে ভোটের আগে পাড়াছাড়া করাতে হবে। এসেছেন নেড়া জ্যাঠা? আরে শুভেন্দু যে, আরে আপনার কাছে লোক পাঠিয়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ শুনলাম, দুটো পাজি লোকের সাথে উৎপাত করছে। আরে বলেন কেন, আপনি পাড়ায় থাকতে এইসব হচ্ছে? চক্রান্ত, হ্যাঁ? গভীর চক্রান্ত, পলিটিক্যাল চক্রান্ত। পলিটিক্যাল চক্রান্ত, এখন উপায়? এর পিছনে আমার বিরোধীদের হাত আছে, কালো হাত, পলিটিক্যাল হাত। যত সহজ ভাবছো তত সহজ নয়, আচ্ছা, গভীর চক্রান্ত। কি করা যাবে এখন? উপায়, কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দেখো সারা। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, এই আগে আমি সেই নগেন পাঁজা, ব্র্যাকেটে বর্ধমান। তো ন্যাড়াবাবু, ওই শ্রীধরের কাছে শুনলাম আপনি নাকি ফলস ভোটার খুঁজে বেড়াচ্ছেন। ডেফিনেটলি, আজকালকার দিনে কোন শালা ইলেকশনে জিততে পারে ফলস ভোট ছাড়া বলুন? রাইট রাইট, ভেরি রাইট। আর তাই তো আমি ওই বর্ধমান থেকে কেনারাম বারুজ্জেকে ধরে নিয়ে এলাম, একাই 50টা ফলস ভোট দেবে। এনারাম ফলস ভোট দেবে? দেবে মানে আপনার বাক্সেই দেবে, ধরুন দিয়ে ফেলেছে। কি বলছে শুভেন্দু? এই বলো, গীতা ছুঁয়ে বলো। আরে শুধু গীতা কেন, গীতা, কোরআন, বাইবেল সব ছুঁয়ে বলছি। আপনি চাইলে পরশুদিন কেনারাম আপনার বাক্সে শত শত ফলস ভোট দেবে। তো এইরকম কেনারাম আপনার কাছে কত আছে? আছে মানে কি, আমি তো সাপ্লায়ার। ইলেকশনের আগে আমি শত শত কেনারাম সাপ্লাই করি। এইরকম কেনারাম আমার চাই, অনেক কেনারাম কিনবো। এক একটা কেনারাম কিনতে কত পড়বে? বলছি নেড়া জ্যাঠা, নেড়া জ্যাঠা, কি ফালতু বকছেন? ফালতু নয়, ফালতু নয়। তুমি বাবা কেনারামকেই বাবা বেচারাম বলে চালিয়ে দাও। চালিয়ে নেবো? আপনিও পাগল হলেন? না না, পাগল না, পলিটিক্স পলিটিক্স। ইলেকশন অবধি উনি বাবা। কোথায় এখন ফলস ভোটার জোগাবো? হাতের কাছে যখন কেনারামকে পাচ্ছি। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আরে এর তো দেখছি কোনো পলিটিক্যাল সেন্স নেই। পলিটিক্যাল সেন্স নিকুচি করেছে, পলিটিক্যাল সেন্সের। শালা গদিতে বসে টাকা খাচ্ছে ঠান্ডা। শুভেন্দু, শুভেন্দু, এইসব লোককে কে আমার বাড়িতে ঢুকতে দিয়েছে? একে আমি ভোট দেবো? একে আমার বাড়ির লোক ভোট দেবে? একটা ভোট পাবে না, একটা ভোট যা পাবে না যা আমার যা বাড়িতে। যা, নট সো ইজি। ভোট দিতে গিয়ে দেখবি তোদের ভোটে কিচিমিচি। ভোট না হতেই পড়ে গেছে এই ন্যাড়া তালুকদারের বাক্সে। গুরু গুরু গুরু, দাদা আপনি আমার গুরুর গুরু। ল্যাড়াবাবু, আমি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ ফলস ভোটে জিতে আপনি রাতারাতি নেতা থেকে, মন্ত্রী থেকে শাসক হয়ে ফিট হয়ে যাচ্ছেন। ল্যাড়াবাবু, আপনি আমার গুরুর গুরু। বলুন তো, দেখাতে পারেন একটা জায়গা, দেখাতে পারেন এই পাহারাদার থেকে হরিদ্বার সর্বত্রই কি একটা ভুয়ো লোক জাকিয়ে বসেনি? রাখেন। আমরাই কি তাদের বসিয়ে রাখিনি? রাখিনি। কোথায় ঠিক জায়গায় ঠিক লোক বসে আছে মশাই? সব তো এত বড় নাট আর একটুখানি পল্টু ঘটর ঘটর করছে। সেটাই তো। আর সামান্য বাবার বেলায় যত কচকচানি মশাই, সেই সকাল থেকে বসিয়ে রেখে এখন বলছে পুরস্কার দেব না, ইনসিডেন্টাল দেব না, পুলিশে দেব। বলুন তো। ঘাবড়াও মত, আমি তোমার পিছনে আছি। কাজ করে যাও ভাই, জানবে আমরা যে যা করছি চুরি, ডাকাতি, বাটপাড়ি সব দেশের কাজ। আর দেশের নামে কাজ করে যাও ভাই, নেই কোনো পাপ। আমার স্লোগান, কেনারামকে কোলে নাও, বেচারামকে বেচে দাও। আমার অনেক কেনারাম লাগবে নগেনবাবু। পেয়ে যাবেন, পেয়ে যাবেন, আপনি কেনারামকে পেয়ে যাবেন। এদিকে কত পার্টি যে এতক্ষণে গলে গেল ওই বর্ধমান আর খড়গপুরের পথে।
ইস, একটা পুরো দিনই নষ্ট। শুভেন্দু বাবু, ও শুভেন্দু বাবু, কতক্ষণ বসে থাকবো? নগেন যে এখনো আছো? থাকবো না মানে? টাকা পয়সা নেবো না? নাই বা নিলে আমার এই কচি কচি ছেলেগুলোকে টাকা টাকা করে কেন বিরক্ত করছো? দেখো ওরা বড্ড গরিব, একটু দাঁড়িয়ে নেই, তারপর বরং পুজোর সময় তুমি এসে তোমার পুরস্কার নিয়ে যেও। আচ্ছা। আমি তোমার জন্য একটা গামছা আর ধুতি কিনে রেখে দেবো। আচ্ছা, সব ছেড়ে ছুড়ে আমি এখন ওই গামছা আর ধুতি নেব। আহা নগে, তুমি পরোপকারী মানুষ। আমি হারিয়ে গিয়েছিলাম, তুমি আমাকে খুঁজে বাড়ি পৌঁছে দিয়ে গেলে, তার জন্য আমার ছেলেরা তোমার কাছে চিরঋণী হয়ে থাকে। সে ঋণ যদি তুমি ভাবো গামছা আর ধুতিতে মিটবে না, তাহলে নাই বা নিলে, সে তো আরও ভালো কথা। তুমি বাবু পথ দেখো। বাহ বাহ বাহ, পথে পথে ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াচ্ছিল, আমি পথ দেখিয়ে সেই বর্ধমান থেকে এখানে নিয়ে এলুম, আরে এখন আমাকে এই লাইন দেখিয়ে বাইরে যেতে বলছে। মহা খচ্চর লোক তো তুমি। কেন বাবু, দুখানা তো আংটি ছেড়েছ। আরে সে তো ঘুষের টাকা, ঘুষি তো পুরস্কার নেব না। তোমার পিছনে যে কারি কারি ঢেলেছি, কোথা থেকে আসবে? শুভেন্দু বাবু, এই শুভেন্দু বাবু, আমার ওই কচি ছেলেটাকে কেন বিরক্ত করছো? কচি ছেলে, পুরো দামড়া ছেলে, কচি ছেলে। আর শোনো, তাছাড়া আমার যা ছিটে ফোটা আছে, তা থেকে তোমায় দিলে ওদের কি বা থাকবে? চাপ, মারো এখান থেকে। এই কেনারাম, চাপ। বেচারাম বলো, বেচারাম বাবু। দেখবে মজা, দেখবে তোমায় কেমন করে মজা দেখাতে হয়। চলো বর্ধমান, চলো। পাগল না হাফ প্যান্ট, আমি যাব বর্ধমান? আমি ওসব আত্মহত্যার লাইনে আর নেই বাবু। কেনারাম, চাপ। কি হচ্ছে নগে? যেমন যেমন শিখিয়েছিলে এখন পাচ্ছ তো? দাঁড়াও, তোমাকে কেমন করে টাইট দিতে হয় আমি দেখাচ্ছি। দেখি। শুভেন্দু টাটা, বাবু, টাটা নগে, টাটা। দেখাচ্ছি দেখাচ্ছি। যাও। সারে গা গা মা পা পা ধা নি। বৌমা, ও বড় বৌমা, সন্ধে হলো, শাঁখ বাজাও, বাতি জ্বালাও, গেরস্ত ঘরের একটা লক্ষণ নেই। সারে গা গা মা পা, সারে গা গা মা পা। বাবা, চাকই, হ্যাঁ শুনুন বাবা, এখন আমার টি টাইম। চা নিয়ে এসো, ব্ল্যাক টি, দুধ চিনি ছাড়া, আর সাথে দুটো লেডে বিস্কুট দেবে। বাজে কথা রাখুন। সম্পত্তি কাকে দেবেন ঠিক করলে? কেন বাবু, তোমাকেই দেবো। তুমি আমার মতো আদরের বড় বউ। আর বাড়ি? সেও তোমাকে। আর গয়নার বাক্স? সেও তোমাকে দেবো। তবে দিন। আরে বাবা, একটু সবুর করো, ভালো করে সেটেল হয়ে নি। করছে এখানে শালা পরামর্শ করা হচ্ছে না, কি করে আমায় ফাঁকি দেবে? বুড়ো বুড়ো বুড়ো, শোন শোন। আমি কিছু শুনিনি, সেই থেকে লেজে খেলাচ্ছ। আই বুড়ি, বুড়ো মানুষের গায়ে হাত দেবে না কিন্তু, বলে দিচ্ছি বল একদম। সরো সরো। আমার বাপের গায়ে আমি হাত দিই কি না দিই তাতে তোর কি? হ্যাঁ, এসো এদিকে, এসো। শুনুন বাবা, এইদিকে আসুন। হ্যাঁ, কাকে দেবেন সম্পত্তি? বাবা, কি কি বললে? কিছু বলিনি। আরে বাবা, এক মুখে হাজার কথা, এর মধ্যে শিখে গেছো। এসো এসো এদিকে। আরে বলছি তোকে সব দেবো রে। কি বলবে? আরে এই সব দেবো। আরে তোকে ও ভাই, চা খাবো। Shut up! খালি খাবো খাবো, সারাক্ষণ থেকে খালি খাবো খাবো করে যাচ্ছে। দেখবো ক্যাস্টর অয়েল গেলা, এই আবার 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 ব্যাপারটা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে নিরুদ্দেশ হওয়া দেখি কিরকম ব্যাপারটা হচ্ছে দেখি। সম্পত্তির ফয়সালা না হওয়া অব্দি কেউ এখান থেকে যাবে না, দড়ি দিয়ে বেঁধে রাখ দিব। বলুন কাকে দেবে? আপনি বলুন কাকে দেবে। চলো 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 চলো। এই কোথায় চললি বে? আরে তোমার মামার বাড়ির কাজ ছেড়ে চলে যাচ্ছে। নোটিশ না দিয়ে কাজ ছাড়ছিস? হ্যাঁ,
এত ঝামেলার বাড়িতে না পোষাবে না। এর কথা তারে বললে সে রেগে যাচ্ছে, তার কথা ওরে বললে সে খেপে যাচ্ছে, আবার কিছু না বললে পেটে না এরকম খোঁচা মেরে সব কথা বার করে নিচ্ছে। চাকর না রেখে তো একটা গুপ্তচর রাখতে পারতো। আমি চললুম। কোথায় যাচ্ছিস রে? দেশে? দেশে না, দেশে গিয়ে করবোটা কি? সেখানে তো আমার একটা কলা গাছও নেই। তাই মনস্থ করেছি এবার পথে বসে কামাবো। কি মাবি? আরে মানুষও কামাবো, আবার টাকাও কামাবো, নাপতে গিরি ধরবো। চললুম আমি। এই শ্রীধর, এই দাঁড়া 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 দাঁড়া, ঘুরিস না ওইভাবে থাক। হ্যাঁ ওইভাবে যেভাবে আছিস এভাবে কর। হ্যাঁ, বয়স ঠিক আছে, লম্বায় ঠিক আছে, গলায় মাদুলিও আছে। এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোর তো কেউ নেই বললি? না বাবু। তুই মালদায় যাবি? মালদায় কেন বাবু? ওখানে কিছু মানে পয়সা কড়ি পাওয়া যাবে? ওখানে গেলে তোকে কিছু করতেই হবে না। মালদায় গেলে তুই একটা একতলা বাড়ি পাবি, মাছ শুদ্ধ পুকুর পাবি, গরু সমেত গোয়াল পাবি, 15টা পাতি হাঁস আর 7টা ছাগল পাবি। বাহ, গেলেই পাবো? গেলেই পাবি। তাহলে নিয়ে চলুন না, দেরি আর করছেন কেন? শোন, সঙ্গে 2টো বউ পাবি। দুটো লোকের একটা হয় না, আর হলেও রাখতে পারে না। আর শোন, সাথে 13টা বাচ্চাও পাবি। হ্যাঁ, 13টা বাচ্চা? আরে মন খারাপ করছিস কেন? বুড়ো বয়সে ওই 13 জন মিলে তোকে খাওয়াবে। হ্যাঁ। চল, সেখানে তোকে ত্রিলোচন কুণ্ডু হয়ে থাকতে হবে। পারবি? কেন পারবো না? ত্রিলোচন কুণ্ডু হয়ে ঠিক থাকতে পারবো। আপনি শুধু ভজিয়ে দিন না, দেরি করছেন কেন? এক্ষুনি নিয়ে চলুন। যাবি তো? মালদায় যাবি তো? হ্যাঁ, মালদায় যাবো। যাই হোক, পাবো বলুন, বললেন আরেকবার বলুন তো। ওই যে বললাম, বাড়ি, কুকুর, ছাগল, পাতিহাঁস, বউ আর হচ্ছে 13টা বাচ্চা। এত জিনিস উরি সামলাতে পারবে না? বাস! কেন পারবো না? হাঁসগুলোরে জলে ছেড়ে দেবো, ছাগলগুলোকে মাঠে ছেড়ে দেবো, গরুগুলোকে ঘাস খেতে ছেড়ে দেবো, আর বাচ্চাগুলোকে পুকুরে, এই না পুকুরে না, মানে স্কুলে ছেড়ে দেবো। আর বউ দুটোকে ছাড়বো না, মাদুলি করে রেখে দেবো। এই শোন, এই যে এত কিছু যে পাবি, আমাকে ভালো মতো পুরস্কার দিবি তো? সে আর বলতে, আপনি শুধু আমাকে ভজিয়ে দিন। সে ফিট করার দায়িত্ব আমার, তুই কোনো চিন্তা করিস না। তবে শোন, ওই যে ত্রিলোচন কুণ্ডুর কথা বললাম, হ্যাঁ, ওই ত্রিলোচনের একটা চোখ ছিল না। আয় তোর একটা চোখ। এই না, বস, আমি যাবো না। যাবি না মানে? যাবো না, ছেড়ে দিন। এখন বলিস যাবি না? মামু, চালাও না, ছেড়ে দিন আমাকে। আজা আমি যাবো না। আমি আবার দয়ার শরীর। আচ্ছা শোন, ঠিক আছে, ত্রিলোচন কুণ্ডু হয়ে মালদায় যাবি না, তো রানাঘাটে যাবি? রানাঘাটেই যাবো, মালদায় সেখানে যাওয়ার ওই দরকার নেই। যুধিষ্ঠির মুচিরও সম্পত্তি কিছু কম নয়, যাবি? সেই ভালো, ওই রানাঘাটে যাওয়ার চেয়ে মালদায় না গিয়ে রানাঘাটেই যাবো আমি। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে আয় এখানে বস। কেন? ওই যে ওই যুধিষ্ঠির মুচির হ্যাঁ, একটা পা ছিল না। আচ্ছা, কি? আয় তোরা কেটে দি। এই বাবারে, ওরে বাপরে! নগেন পাঁজা, বাড়ি বর্ধমান। মিস্টার গাঙ্গুলি, আপনি এরই কথা বলছিলেন? হ্যাঁ, এই সেই। চলুন থানায় চলুন। ইন্সপেক্টর বাবু, এই করাতি দিয়ে আমার পা কাটছিল এই লোকটা। আর কি অস্ত্র আছে? বের করে দেখি, তোমার ঝোলা করে দেখি। না, ওভাবে কিছু হবে না, থানায় তো যেতেই হবে। বর্ধমান থেকে এখানে আসা হয়েছে মানুষ খুন করতে। থানায় কেন স্যার? আপনি যদি জাহান্নামেও যেতে বলেন তাও যাব। আপনাকে আমি চিনে ফেলেছি স্যার। তা চিনতে পারে, এই ব্যবসা করে যখন খাচ্ছেন, কোথাও না কোথাও আমাদের দেখা হয়েছে নিশ্চয়। আপনাকে আমি ধরে ফেলেছি স্যার। আপনি আমাকে ধরেছেন না আমি আপনাকে ধরেছি? কি বলছেন স্যার? আপনার মতো মহাপুরুষ ধরবে আমার মতো চুনোপুটিকে? আমি আপনাকে ধরেছি স্যার। কার মনে আছে কোন বীর সন্তান গায়ে এমনই ফাঁকির পোশাক,
মুখে এমনই চামড়ার বেল, মাথায় এমনই টুপি, চোখে এমনই ফ্রেমের চশমা, এমনই চওড়া কপাল, বাংলা মায়ের বুক খালি করে দেশান্তরে হারিয়ে গেছে। বলুন কে বলতে পারেন? কার কথা বলছেন মশাই? নেতাজি সুভাষচন্দ্র? সে বুক আজও খালি, আজও খা খা করছে সে বুক। স্যার, আপনাকে সেই শূন্যস্থান পূরণ করতে হবে স্যার। পাগলামো হচ্ছে। আমি পূরণ করব শূন্যস্থান? আমি সামান্য একজন ইন্সপেক্টর। ও পরিচয় ভুলে যান স্যার, শুধু মনে করুন আপনি সুভাষ। তারপর আমি আপনাকে ঠিক ফিট করে দেবো। ছেলেবেলায় অনেক স্বপ্ন ছিল, নেতাজির মতন হব, নেতাজির মতো বীর হব। আচ্ছা, বীর হয়েছে। জীবনটা যে কিভাবে নষ্ট করছি তোমাদের মতো চোর ছ্যাচোর জোচ্চোরদের মতন ছুটতে ছুটতে। আমি বলছি তো স্যার, আর নষ্ট হবে না। ছেলেবেলাকার স্বপ্ন ভুলে গেছি, বহুকাল আগে ভুলে গেছি। আবার স্বপ্নটা জাগিয়ে তুলুন স্যার। খালি মনে করুন আপনি নেতাজি। ভাবুন স্যার, আপনাকে খুঁজতে গভর্নমেন্টের কতগুলো কমিশন বসেছে। শুধু একবার রটিয়ে দিতে পারলেই হলো যে আপনি নেতাজি। আসল কি নকল খুঁজতে খুঁজতে আপনি আমি পগার পার। আপনার মধ্য দিয়ে নেতাজিকে ফিরিয়ে আনবো স্যার। কি বসলেন কেন স্যার? যা বলেছেন বলেছেন, আর বলবেন না। এই কথা যদি আবার রটে যায়, সত্য মিথ্যা বিচার না করে লোকজন পিল পিল করে ছুটে এসে আবার হাত পা খুলে নিয়ে যাবে। সাবধান, থানায় গিয়ে একদম এসব কথা বলবেন না। না না না, ভয় পাচ্ছেন কেন স্যার? বুকে বল আনুন, সব হবে। আর হতে হবে না, ডেঞ্জার। না না স্যার, একবার ভাবুন, আপনি নেতাজি, আমি আপনাকে ফিট করে দেবো স্যার। সেই আজাদ হিন্দ ফৌজে ফিট করে দেবো। আবার ভারত সীমান্তে হানা দেবো স্যার। আবার সেই দিল্লি চলো। তারপর কদম কদম বাড়ায় যা, কদম কদম বাড়ায় যা, কদম কদম বাড়ায় যা। এই যে দাদা, হ্যাঁ, ডেঞ্জারাস লোকের পাল্লায় পড়েছি আমরা। পুলিশ যাকে ধরতে এলো সেই চলে গেল পুলিশকে নিয়ে ফিট করতে। এই দাদা, লোকটা বেরিয়ে গেছে, এই ফাঁকে বুড়োটাকে রাস্তায় বার করে। চল চল চল। না, হবে না। বুড়ি? না, হবে না। কেন? তোমরা কি লোকটাকে বাড়িতে রাখতে চাও সত্যি সত্যি? আমি চিৎকার করবো। আমিও করবো। আমি না ম্যাড হয়ে যাচ্ছি, হাফ ম্যাড হয়ে যাচ্ছি এদের জন্য। দাদা, মেয়েদের মাথায় একবার গয়নার কথা ঢুকলে আর কোনো জিনিস ঢোকে না, বুঝলে? পথ আটকে দাঁড়াও বৌদি, বাবার ঘরে যেতে দিও না। শুনছেন দাদা, কি সব কথা বলছে? এসব কি হচ্ছে? এসব কেন করছো? আমাদের এসব চলবে না। এগুলো কি? এই একটা অজানা অচেনা লোক। ওই বৌদি, ছোটি, প্রদীপদা আসছে। কে আসছে? কে আসছে? আরে এক্ষুনি এসে পড়বে। কে? কে এসে পড়বে? আরে আসছে আসছে, নাও তোমরা এখানে একটা করে সই করে দাও দেখি। এটা কি? কিসের সই? আরে সার্টিফিকেট, সার্টিফিকেট? সই করতে হবে। হ্যাঁ? কিসের সার্টিফিকেট? রেজিস্ট্রি। রেজিস্ট্রি? আজই হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আরে আমার বিয়ে। বিয়ে? দাদা, ওই যে কাকাতুয়া। ওই ট্যাক্সিতে চেপে পড়েছে। বৌদি, তোমার ছোটজা আসছে, মাল মশলাটা রেডি করো। আর যৌতুক? আরে হ্যাঁ হ্যাঁ, মায়ের গয়নার বাক্সটা নিয়ে এসো, যাও। মানে মানে স্টুপিড। প্রতি কোনো মাসে সংসারে একটা পয়সা ঢাকাস না? আরে এখন চেঁচিয়ে খেঁচিয়ে কি হবে? তখন যখন জনে জনে বলেছিলাম, কেউ শুনেছিলে? আর সে শোনে? ও বলেছে সব কিছু নেবে, বাবা মায়ের গয়না, বাবা টাকা করে নিয়ে তোমাদের ভাত ধরবো হবে। প্রচন্ড। তাহলে একটা মেয়ে তোকে আবার সেই মেয়ে বলছি, ও মেয়ে নয়, মেয়ে হয়েও ও বেটা ছেলে কান কাটতে পারে। তোমরা শুনছো না আর বুঝতেও চাইছো। এই ওই দেখো চলে এলো। এই আমি চললাম। আমাদের সব যাবতীয় কিছু নিয়ে চলে গেল গো, কোথাকার কোন কাকাতুয়া এসে। তাহলে আমরা কিছু জনে গায়ে দাগ কামড়ে পড়ে আছি গো। তোমার ব্যবসার ভবিষ্যৎ শুধু আমার পড়াশোনা টটনে হাই ভগবান। দাদা, দাদা, যা করার করো। কাকাতুয়া ট্যাক্সি এসে গেছে। চুরি
ডাকাতি রাহাজানি শুভেন্দু দীপু সর্বনাশ হয়ে গেল। কি হলো? পিন্টু যন্ত্র এনেছে, ইলেকট্রিকের যন্ত্র। তার একটা দিক প্লাগে লাগিয়ে অন্যদিকে ইলেকট্রিকের শক দিচ্ছে। হ্যাঁ, আর তারা খুলে যাচ্ছে। শুভেন্দু যাও, খুলে গিয়ে দেখো ভেতরে। যেও না যেও না মামা, যেও না। ওর ছোট মামা সামনে গেলে ইলেকট্রিকের শক লাগিয়ে দিচ্ছে, আমাকেও লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, চুরি ডাকাতি দমকল কোথায় গেল? বাবা, তুমি কোথায় বাবা? তুমি এসে তোমার সম্পত্তি বাঁচাও বাবা। ডাক। আর কেউ দেখার নেই বাবা। আবার ডাক, বাবা, আবার ডাক। হ্যাঁ, আমাকে শেষ পর্যন্ত বাবা বলেই ছাড়লো। সেই কখন থেকে বলছি ডাক ডাক বাবা বলে ডাক, তা গোয়ার ছেলের সাড়া পাওয়া যায় না। আয় বাবা আয়, আমার বুক জড়িয়ে ধর। সবাই মিলে সত্যি সত্যি আমাকে বাবা বলিয়ে ছাড়লো, কোনো মানে হয়? আহা নিজের যেন আর ইচ্ছে ছিল না, নিজে যেন সব সম্পত্তি একা খেতে চায়নি। স্টুপিড, পেটে খিদে আর মুখে বাক্স পেয়ে গেছি, বাক্স পেয়ে গেছি। যখন চাইলাম দিলে না, পেয়ে গেছি, চললাম। কি হবে? বাক্স নিয়ে চলে গেল। কি বাবা? ওই বাক্সে কিছু নেই। বাবা, কিছু নেই, বাক্সে কিছু নেই। নমস্কার নমস্কার, বসুন বসুন। গেরস্ত বাড়িতে দাঁড়িয়ে থাকলে গেরস্তের অকল্যাণ হয়। ওরে শ্রীধর, বাবুকে একটু তামাক খাইয়ে যা। আসবেন আসবেন, মাঝে মধ্যে আসবেন, দুজনে একসাথে বসে গল্প গুজব করা যাবে। আচ্ছা, একদিনে পাড়ায় আছি, আপনাকে তো আগে ঠিক দেখিনি। আমারও তো ঠিক একই প্রশ্ন। আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আপনি কে? আমার নাম শ্রী বেচারাম চ্যাটুর্য, পিতা ঈশ্বর শ্রী গয়ারাম চ্যাটুর্য, শ্রী স্নেহলতা, বহুকাল পরলোকগত। চুপ রহো। আমাকে চল, আমাকে আমার বাড়িতে এসে চোখ রাঙাচ্ছ। আরে শ্রীধর, লাঠিটা নিয়ে আয় তোরা। কোথাকার এক উটকো লোক এসে এখানে মাস্তানি শুরু করেছে। উটকো? নিজের বাড়িতে আমি উটকো? বড় খোকা, কোথায় গেলে তোমরা? বাড়িতে চুরি ডাকাতি হয়ে গেলেও কি তোমরা নিচে নামবে না? আমি বুড়ো মানুষ, কত দিক সামলাবো। দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। তোমার বাড়ি না আমার বাড়ি, দেখাচ্ছি। বড় খোকা? কার খোকা? তবে তবে আমি কে? আমি কোথায়? চলুন কেনারাম বাবু, অনেক হয়েছে, আপনাকে এই ফ্যামিলিতে ফিট করা যাবে না। চলুন চলুন চলুন। এই, আরে আপনি এমন দেখতে হয়ে গেলেন কি করে? এই গোপ জানালো কোথা থেকে? এই আপনি কে? আগে তো জানতাম বেচারাম চাটুর্য, এ বাড়ির কর্তা। ও আপনি, তাই বলুন। এই আমি হলাম বর্ধমানের নগেন পাঁজা। আমার কাজ হলো শূন্যস্থান পূরণ করা। আপনার স্থানটি শূন্য পড়েছিল, তাই পূর্ণ করতে এসেছিলাম। তা মশাই, এই নিজের ছেলে মেয়ে জামাই সব ছেড়ে এতদিন কোথায় নিরুদ্দেশ হয়েছিলেন? কি বললে? নিজের ছেলে মেয়ে জামাই? বাপু হে, এই সংসারে নিজের কেউ না। টাকা, নিজের কেবল টাকা। টাকা দাও, সবাই আছে। না দেবে কেউ নেই। টাকা থাকলে ছেলে মেয়ে কেনাও যায়, বেচাও যায়। কেন গেলাম ঘেন্নায়। পলে পলে অনুভব করেছি এরা কেউ আমায় চায় না। চায় আমার সম্পত্তি, ওদের মায়ের গয়নার বাক্স। অথচ জানে না যে তাতে কিছুই নেই। হ্যাঁ, কিছুই নেই? কি করে থাকবে? ওদেরই লেখাপড়া শেখাতে, মেয়ের বিয়ে দিতে, এই বাড়িটুকু করতে সব শেষ। তবে হ্যাঁ,
আছে, বাক্সে আছে কিছু টিনের চাকতি, সিন্ধুকে ভরে রোজ রাত্রিরে সেগুলো আমি বাজাতাম। তা যদি না বাজাতাম অনেক আগেই ওরা আমায় বিদেয় জানাতো। আমার তেমন আশঙ্কা হয়েছিল বই কি। সবারই হয়, একটা জিনিস খেতে চাইলে পাবো না, পড়তে চাইলে পাবো না, মুক্তি বুঝে থাকো। বাড়িতে ভদ্র লোক এলে ছেলে বলবে গেট আউট, পার্কে গিয়ে বসো। তুমি সামনে গেলে আমার মান যাবে। বাপু হে, এই সংসারে আমাদের মতন বুড়ো বাপের কি অবস্থা জানো? কি বলুন তো, বলুন তো। অ্যাপোস্ট্রোপির মতন। অ্যাপোস্ট্রোপি? হ্যাঁ, ইংরেজি ভাষার অ্যাপোস্ট্রোপি। ওই মাথার পরে সাজানো থাকে, কোনো উচ্চারণ নেই। আমরা বুড়ো মা বাপও তাই, হেড অফ দ্য ফ্যামিলি, নো প্রনাউন্সিয়েশন, অনলি পজিশন, নো ইম্পোজিশন। তা মাসখানে ডুব দিয়ে ছিলেন কোথায়? যাত্রা পার্টিতে। হ্যাঁ, যাত্রা পার্টিতে এই চেহারায় চান্স পেলেন? কি প্রম্পটার? একটা তো খাতির করে নিয়ে গেছিল নাকি আপনার? রেগুলার খাতির করে ডেকে নিয়ে গেছিল। আচ্ছা, তো ফিরলেন কেন? পোষালো না রে ভাই। যাত্রা পার্টিতে নিজেকে ঠিক ফিট করতে পারলেন না, তাই তো? দেখলুম কথাই এক, কাজে 2 নম্বর। মানে ওই সংসারেও আপনার যে অবস্থা ছিল, ওই যাত্রা পার্টিতেও সেই অবস্থাই হলো, তাই তো? শেষে সেখান থেকেও পালিয়ে এলু। মানে কোথাও নিজেকে ঠিক ফিট করতে পারছেন না, তাই তো? না রে ভাই, কোথাও ফিট হচ্ছি না। কি করি বলো তো? ইচ্ছে হচ্ছে সব ছেড়ে ছাড়ে রেলের গলায়, রেলের চাকায় গলা দিই। মন উড়ু উড়ু হয়েছে, কিছু ভালো লাগছে না, মনে বৈরাগ্যের হাওয়া লেগেছে। কি করা যায়, কি করা যায়? এই, আপনি তো সংসারে থাকতে চান না বললেন, চলুন আমি আপনাকে ভাগলপুরে ফিট করে দেবো। ওই ভাগলপুর আশ্রমের স্বামীজি প্রয়াগ তীর্থে গিয়ে আর ফেরেননি, সেই স্থানে আমি আপনাকে ফিট করে দেবো। আপনি এখানে বসুন, আমি না ফেরা পর্যন্ত কোথাও যাবেন না, ঠিক আছে? আমি সব ব্যবস্থাপাতি করে ফিরে আসছি, আপনাকে ওই ফিট করে দেবো ওখানে, ঠিক আছে? থাকুন, আমি এসে আপনাকে নিয়ে যাবো। কিন্তু একটা জায়গা আমার দরকার, উটকো শ্যাওলার মতন আর ঘুরতে পারি না। একটা জায়গা, নিজের জায়গা। দাদু, টোটো। দাদু, দাদু কোথায় ভাই। ছিলে? আমার ছেলে কোথায় ছিলে দাদু? তোর জন্য আমার খুব কষ্ট হতো তোতন। হ্যাঁ দাদু। ছোটো, হ্যাঁ। আয় রে, আমার বুকে আয় রে। না কেন? না, জানো দাদু, পিসি, বাবা, কাকা সবাই তোমার টাকার জন্য, গয়নার জন্য ওই লোকটাকে বাইরে রেখেছে। তুমি ওকে বের করে দাও। কে কাকে বার করবে টোটন? আমি কে? আমি তো নেই। এতকাল গয়নার বাক্সটা ছিল, এখন তাও ফাঁস হয়ে গেছে। কেউ আমাকে জায়গা দেবে না, ছেড়ে দে, আমি যাই। না, তুমি যাবে না, যাবে ওই লোকটা। তুমি থাকবে, আমার কাছে থাকবে। এসো, বলো যাবে না, আর কখনো যাবে না। যাবো না রে, যাবো। তোমরা আমার দাদুকে ডেকে নাও, ডাকো। না যদি ডাকো, তবে তোমরা যখন বুড়ো হবে আমার কাছে তোমাদেরও এই দশা হয়। বাবা, আপনি থাকুন, আর যান না কোথাও। কোনদিন আমার ছেড়ে যাবে না? না রে না, আর যাবো। কই বেচরাম বাবু, চলুন। হে, আরে বাহ, এই তো জায়গার জিনিস জায়গায় ফিট হয়ে গেছে, ভারী সুন্দর দেখাচ্ছে আপনাকে। হ্যাঁ, ভালো তো দেখাবে, জায়গার জিনিস যখন জায়গায় ফিট হয়ে গেছে। তাহলে বেচরাম বাবু বলুন, আজ আপনি সারা জীবন যা পাননি তাই পেলেন তো, তাই তো? হ্যাঁ ভাই, সারা জীবন যা পাইনি আজ পেয়েছি। আমি তোমায় আশীর্বাদ করছি। আপনার আশীর্বাদই আজ আপনার কাছে পাথেও। আচ্ছা, তো আপনার ছোট ছেলে যে হারিয়ে গেছিল তাকেও আমি খুঁজে পেয়েছি। এই দেখুন, এই যে আপনার ছোট ছেলে।
এই যে কেউ এসে আপনার পায়ে ফিট করে দিয়ে গেল। হ্যাঁ, আমার আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে। কেনারাম বাবু চলুন, আপনাকে এখানে আর ফিট করা গেল না। ওই আপনাকে ওই নন্দনাথ মিশ্রের বউয়ের কোলেই ফিট করে দিতে হবে। ওখানে আপনি কোলে চেপে ঝিনুকে করে দুধু খাবেন। চলুন। একবার জোরে হাততালি হয়ে যাক এই অসাধারণ শিল্পকর্ম। এই ছিল আমাদের আজকের নাটক কেনারাম বেচারাম। আশা করি আপনাদের সবাইকে উপভোগ করতে পেরেছি। আসুন এবার মঞ্চে আমন্ত্রণ জানাই সেই সমস্ত শিল্পী ও কলাকুশলীদের যাদের পরিশ্রম, আবেগ আর ভালোবাসায় এই গল্প আজ এতটা প্রাণবন্ত হয়ে উঠেছে। আর সবার আগে উল্লেখ করব আমাদের সবার প্রিয় স্বপনদার নাম, যার উদ্যোগ এবং উৎসাহ ছাড়া এই নাটকটি মঞ্চস্থ করা সম্ভব ছিল না। বেচারাম চাটুর্যের চরিত্রে পার্থ প্রামাণিক, শুভেন্দু ভাস্কর সেনগুপ্ত, দীপ্তি মনশ্রী সেনগুপ্ত, প্রদীপ অপূর্ব সেনগুপ্ত, বুড়ি জয়া দাশগুপ্ত, পিন্টু গৌতম গাঙ্গুলি, টোটন শোভন রয়, কেনারাম বালুচে স্বপন ভট্টাচার্য, নগেন পান্ডা স্বরূপ দে, ফিট করে দেবো, সবাইকে ফিট করে দেবো। বর্ধমান, ভৈরব তন্ময় পাটিল, শ্রীধর অনিন্দ প্রধান, চারুচন্দ্র চৌধুরী, সুমিত বোস, নায়ক তালুকদার গৌতম সরকার, পুলিশ ইন্সপেক্টর অরিন্দম মন্ডল, প্রম্পটার্স শিখা ভট্টাচার্য, অদিতি সরকার, সোমা দে। এই অসাধারণ সেট ডিজাইন আর ইনস্টলেশনের পিছনে সোমা দে আর রাজীব দত্ত। মেকআপ সঙ্গীত পরিকল্পনা ও পরিচালনা মধুমিতা গোস্বামী এক গৌতম। ইউজুয়ালি যিনি ডিরেক্টর তিনি নিজের কথা বলতে চান না, কিন্তু আমরা যে এটা করতে পেরেছি এত ভালো পরিচালনার জন্য, তার জন্য আমি জানি না ভাষা খুঁজে পাচ্ছি না। ভাষা খুঁজে পাই ভাষা খুঁজে পাচ্ছে। রিয়েলি থ্যাংক ইউ।